হাত যদি আমার এতটুকু আমি দেই, এই পাটা আমার এতটুকু হবে। সবাই সবার হচ্ছে লম্বায় পাটা মেপে দেখো, ওই হাতের এখান থেকে এই পর্যন্ত পায়ে লাগায় দেখো, দেখো পা একটু বড়। কেমন কেউ আছো যে হাতের থেকে পা ছোট? ব্যতিক্রম আছে কেউ? ব্যতিক্রম নাই, তার মানে সবার হাতের থেকে পা বড় না? হ্যাঁ ভাইয়া, 2 ইঞ্চি হ্যাঁ বড়। হ্যাঁ, তাহলে ছবি কি তোমরা যখন আর্ট করো তখন কি এরকম হয় তোমাদের? ভাইয়া চেষ্টা করি, কিন্তু যাইতে না। যাইতে ছোটই হয়ে যায়। আবার ওইটা এখন থেকে এগুলো তাহলে খাতায় লিখে লিখে মুখস্থ করো, এই জিনিসগুলো তোমরা ধরাই দিই আগে। তো এইটা কি করবা, এই টপিকটা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। পার্টস, হাতের পার্টস গুলো, হাত পা এগুলো ছোট করা যাবে না। আচ্ছা, দেন আরেকটা বিষয় আমি শেয়ার করি। দাঁড়ানো ফিগার লাগবে। এই যে দাঁড়ানো ফিগারটা ধরলাম, পেটলা মানুষ একটা, যাই হোক। আচ্ছা, এই যে ফিগারটা, পুরোটা আসুক, পুরোটা দেখা যাচ্ছে ফিগারটা, পা থেকে মাথা পর্যন্ত। হ্যাঁ ভাইয়া। তো এই মাথার এই পর্যন্ত থেকে শুরু করে কোমর পর্যন্ত একটা ফিগারে যতটুকু হয়, সেম ছেলে মেয়ে মানে সবাই যে কোনো ফিগারই হোক না কেন, বাচ্চা হোক না কেন, সবার ক্ষেত্রেই মাথা থেকে যতটুকু আমি যদি মাপি, এই যে যদি মাপি দেখো লাগাই দিলাম, এই যে এখান থেকে আসতেছে এতটুকু আসতেছে না, এটাকেই যদি আমি এবার এইদিকে মাপি, কোমর থেকে মাপি, দেখো এটা বড়, তাই না? বড় না? বড় কি না? হ্যালো? হ্যাঁ ভাইয়া। এই যে, তো জি ভাইয়া বড়। মাথা থেকে কোমর আমি যতটুকু দিব, তাহলে পাটা এই মাপের থেকে পাটা আরো একটু বড় হবে, মানে পায়ের গোড়ালিটা একটু বড় আসবে। মানে এটাকে বোঝাই আমি কিভাবে, এই যে এই ফিগারটাই দেখো, এই ফিগারটাই দেখো, এই যে মাথা থেকে, পেন্সিলটা বের করি, এগুলো কমন জিনিসগুলো একটু ভালোভাবে সবাই দেখো, নোট করে রাখো, লিখে লিখে রাখো। এই জিনিসগুলো সবার ভুল হচ্ছে, মানে যেগুলো বলেই আমি এক কান দিয়ে বলি, তোমরা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দাও, বিষয়টা এমন হচ্ছে। এগুলো আমি প্রত্যেকটা কথাই বলছি, আমি বলছি, আর অন্যরাও বলছে ক্লাসে, আমি নিজেও মাঝে মাঝে অন্য টিচারের ক্লাস যখন হয় আমি নিজেও দেখি, অনেকে দেখি ভুল ভাল বকো, কাজের কথা না বলিয়া অকাজের কথা বলো, এগুলা আসলে ঠিক না। স্যার, এই যে এই যে ভাইয়া কোমর যদি, শুরু থেকে একটু বলেন, আমরা নোট ডাউন করে ফেলি। শুরু থেকে বলতে ওইটাই বললাম যে হাত যতটুকু হবে, এই হাত যতটুকু হবে, মুখ ততটুকু হবে। এই মুখ বলতে চুল যাবে না, এই কপাল থেকে থুতনি পর্যন্ত আসবে, এটা ফিগারের। সেটা এক সাইড থেকে দেখা যাক আর আরেক সাইড থেকে দেখা যাক, মানে সেটা সেটা যদি সামন থেকেও যদি দেখা এটা যায়, কি শুধু দাঁড়ায় থাকলে প্রযোজ্য? দাঁড়ায় থাকুক, বসায় থাকুক, শুয়ে থাকুক, যে থাকুক না কেন, মানে কম তো দেখা যাবে না। দাঁড়ায় থাকলে তো আর মুখ কম দেখা যাবে না, বা বসে থাকলে তো আর মুখ কম দেখা যাবে না, মুখ যা যা তাই দেখা যাবে, তাই না? তুমি কি যদি বসে না থাকো, মানে হচ্ছে মাথা থেকে পেট পর্যন্ত আর নিচে বড়, এই এই জিনিসটা। এটা শুধু এটা 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 দাঁড়ায় বসে উভয়ই সেম, সেমের ক্ষেত্রে ওটা 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 বুঝাই দিচ্ছি আমি। আচ্ছা, এই যে মুখের মনে করো এখান থেকে চুল, এখান থেকে চুল, আর এখান থেকে ধরো থুতনি দেখা যাচ্ছে তো না, এখান থেকে কপাল, এটা কপাল, আর এখান থেকে থুতনি, এই থুতনির সমান হাত হবে। এই যে ধরলাম এটাকে হাত, ধরো এটা বানরের হাত, ধরো মানে তোমরা তো বানরের হাতে অ্যাড করো, ওটাই ধরি। তো ভাই হাত আর একটু যতটুকু হবে, নিচে নামান কি নিচে মাথাটা। নামাবো? ও আচ্ছা, খাতাটা, আচ্ছা। তো এই হাত যতটুকু হবে, এই মুখে ততটুকু হবে। এখন মুখটা যদি আমরা যদি এই শেপে আসে, যে মুখ এই দিক থেকে দেখা যাচ্ছে শুধু, এই পাশে মুখ শেপ আছে, তো এতটুকুও যদি আমরা এতটুকু যদি আমরা দেখি, এই এখানে এতটুকু যে আমরা দিচ্ছি মুখ, হাতও আমাদের এতটুকু হবে, এই ফিগারটা। আমি কি বোঝাতে পারছি জি ভাইয়া। সবাইকে? সেম এই হাত আর মুখের থেকে পা আবার বড় হবে, একটু বড়, ওই জন্য বেশি না, একটু বড়। মানে যে সবাই নিজের হাত মেপে দেখো, হাতটা পায়ে লাগায় দেখো যে কতটুকু হয়, দেখবা যে হাতের থেকে, হাতের এখান থেকে এটার থেকে বড়। তো ওই অনুযায়ী বড় আর্ট করতে হবে। ঠিক আছে? এটা এটা এই তিনটা জিনিস নোট করে রাখো, মুখ, হাত, পা, যেটা কমন ভুল সবার। আচ্ছা, পেন্সিল সেকেন্ড দিয়ে আসি আমরা। মাপিয়ে নিব। পা বলতে পায়ের নাকি তালু? পায়ের পাতাটা, পাতাটা পায়ের পাতা। পুরাটাই, ওকে। পাতাটা পুরাটাই। এই যে পাতাটা ভাইয়া বলতে আমি কোথায় কাঁধটা একটু বলে দিয়েন, কি, কাঁধের মাপটাও একটু বললেন। কাঁধের কোনো মাপ হয় না, ওয়েট করো আমি শেষে বলি, আগে আমাকে শেষ করতে দাও। আচ্ছা, পায়ের কোনটার কথা বলতেছি, এই যে এই ছবিটা তো দেখা যায়,
পায়ের এইখান থেকে এই গোড়ালি থেকে এই পর্যন্ত কথা বলতেছি, যে হাতের থেকে এই যে হাতটা এখান থেকে এই পর্যন্ত, যেটা হাতের থেকে পা সবার বড়, এই হাতটা এইভাবে হাতে সবাই পায়ে লাগায় দেখেন, দেখেন আপনার পায়ের থেকে হাত বড়, আর সরি হাতের থেকে পা বড়। এমন কেউ আছেন যার হাত বড় পা ছোট, মানে পায়ের পাতাটা ছোট, এমন কেউ আছেন ব্যতিক্রম? আচ্ছা নাই। তাহলে এটা এটা একদম মুখস্থ বিদ্যা, যে হাত যতটুকু দিবেন ফিগারে, হাতের থেকে পা আরো বড় দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেন তারপরে আবার চলে আসি, যে হাতের সাইজ যতটুকু হবে মুখের সাইজ ততটুকু হবে। বোঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আবার আসি আরেকটা আরেকটা ইজি ট্রিক্স বলে দেই, সেটা হচ্ছে পা। আমি সাপোজ এই যে আমি এটা যদি আমি হাত দেই, এটা যদি হাত দেই, এটা যদি মুখ দেই, মানে লম্বায় তো এক সমান থাকবে তাই না? এই যে ভাই মুখ, আমি ফ্রন্ট ভিউর এগুলো পারতেছি না, ফিগার গুলো, ওগুলো কুইক ড্রয়িং ও আসতেছে না আমার। সামনের দিক থেকে, তাই তো? জি ভাইয়া। এটা আগে বুঝো, তারপরে আসতেছে ওটাতে। আচ্ছা, এই যে মুখ, মুখ গেল, হাত গেল, এই যে পা, পা আচ্ছা এই যে মাপ, এই দেখো এই দেখো মুখ আর হাত কিন্তু সমান দিছি না? জি। এটার থেকে একটু বড় বড় হইতে গেলে তাহলে একটু বড় হচ্ছে এই যে পা, এই যে একটু বড় দিলাম, দেখো। তো এই যে এই বিষয়টা আমি কি করলাম, এটা পা আসলো আমার। এই পাটাকে যদি আমি এখন 3 ভাগ করি। ভাইয়া, হ্যাঁ বলো। মুখ আর হাত মানে এক সমান কিভাবে হয়? হাত তো একটু হলো বড় হবে। তোমার হাতের মাইপা দেখো। মাইপটা দেখো, হ্যাঁ ওই ভালো কথা বলছে। আমি তো মাপো। আচ্ছা ওইটা আমি আবারও শিখাই দিই। এই তোমার হাতের এই অংশটা, এই যে এইটা হাতের এইটা থুতনিতে লাগাও। থুতনি বলতে থোতা বলে, অনেকে থুতনি থোতা বলে। এই যে এইটা, এই যে ঠোঁটের নিচে। কেমন পাবি ঠোঁটের নিচে যেটা, এইখানে হ্যাঁ, এইটা ইংলিশে লাগাই। চীন বলেন, চিনতে পারে। আচ্ছা এইটা এইখানে থুতনিতে এইটা থুতনি বলে, থুতনিতে লাগাই দিয়ে আর এই আঙ্গুলগুলো লম্বায় এখানে আনো। দেখো তো সমান না ছোট না বড়, কি আসে বলো? কপাল পর্যন্ত। কপাল পর্যন্ত, হ্যাঁ। দরকার হয় কাপড় মাপা ফিতা না ওয়ার মাপো। আচ্ছা দাঁড়াও, বলুক ওকে সময় দাও। হ্যালো সানজিদা। ভাইয়া মুখ একটু বড় হয়, একটু। আচ্ছা একটু বড় ওটা বিষয় না। মুখস্থ বিদ্যা হ্যাঁ ধরো দুটাই সমান, ঠিক আছে? হ্যাঁ, এখন বুঝছি। এখন হলো যে মুখটা একটু বড় হয়েছে হাতের থেকে। আমি তো মনে করছি ফুল হাত, এই জন্য আমি কিছু বুঝিনি। আচ্ছা ভাইয়া, মাথা আর চুল কি আলাদা আলাদা, নাকি মাথার ভিতরে চুল ইনক্লুডেড? সেটা কি এই এই মাপের কথা বলতেছো নাকি হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ, অন্য মাপের কোনো? কথা। না মাপের না, কথা। এই মাপের ক্ষেত্রে চুল আলাদা, চুলের সাইডটা আলাদা। শুধু জাস্ট কপালের যেখান থেকে চুল শুরু হচ্ছে সেখান থেকে থুতনি পর্যন্ত ধরছি আমি। বুঝাতে পারছি? জি। কপালের এই যে কপালের এই যে এই অংশটা যেখান থেকে চুল শুরু হবে এইখান থেকে এই থুতনি পর্যন্ত, এটা হাতের মাপ। ভাইয়া, আরো ভাই আরো অন্য কারো ক্ষেত্রে কি ডাউট আছে? চুল আলাদা? অন্য ক্ষেত্রে এটা বাদে হ্যাঁ, বুঝি না। যখন ফিগার ড্রয়িং করবো তখন কি চুল কি মাথার সাথে অ্যাড থাকবে ওই মাপে? জোরে বলো। যখন ফিগার ড্রয়িং করব তখন চুল কি মাথার মাপের সাথে রাখবো নাকি আলাদা? মাথার কোন মাপের সঙ্গে কথা বলতেছো? মানে মানে ফেসের যে বোধহয় মাপটা বলতে নিব, চাচ্ছে যে মাথার মাপে সবকিছু আঁকতে হয়, ওই অনুপাতটার কথা চুলটা বলতেছে। কি মাথার সাথে রাখবো? ভাইয়া তো হ্যাঁ মাত্রই বললো চুল আলাদা। আমি তো বললামই যে এই না ভাই হাতের এটা কথা মাপটার কথা বলতেছি বলি। না, এই ফিগার ড্রয়িং আচ্ছা, কথা বলতেছি, অন্য ড্রয়িং। ফিগার ড্রয়িং তো হাত হাত মুখ এগুলা কি অন্য কোনো ড্রয়িং এ নাকি? ফিগার ড্রয়িং না এ তো এগুলো ভাইয়া, লাগবে। ও বলতেছে কি যে ওই যে আমরা যখন বডিতে 7টা মাথা যে দিয়ে করি তখন একজন করে বলো, মানে আমরা একজন যখন করে বলো। বডিটা করি তখন 7 মাথার সমান একটা বডি, এরকম একটা ইয়ে আছে না ওইটা? হ্যাঁ, আচ্ছা একজন করে বলো, মাথা আমারও এলোমেলো হয়ে যাচ্ছে এত কোশ্চেনে। একজন আমরা করে যখন বলো। 7টা মাথা দিয়ে ড্রয়িং করি, অ্যানাটমি গুলা করি, ওইখানে হুম। চুল কি বাইরে দিব নাকি মাথার মাপে দিব, মধ্যেই দিব? এই যে আমরা যে 7টা মাথার কথা বলছো, জি এই ভাইয়া। 7টা মাথা দিয়ে যে আমি ফিগারটা যে করতেছি, 2 3 4 5 6 7, 7 মানে মেয়ে, আর 7.5 আর 8 হচ্ছে ছেলে।
এইখানে সামন ফন্ট যখন আসবে তখন টোটালি এটা মাথার ভিতরেই পড়বে। এখান থেকে আমি চুল বের করব, বুঝাতে পারছি? এখান থেকে আমি চুল বের করব, ঠিক আছে? আর এই চুল বের করার পরে এখান থেকে যেটা কপাল থেকে থুতনি পর্যন্ত যতটুকু আসবে ততটুকুই আমার হাত হবে। মানে হাতটাতে ভাঁজ হোক, যদি ভাঁজ হয়, এই যে ভাঁজ হয়, হাতটা যদি ভাঁজ থাকে, আর হাতটা কি ভাঁজ থাকলেও কি মাপা যায় না? যায় কি যায় না? এই যে মাপা যায় কি যায় না? হাতটা যদি ভাঁজ আছে, মাপলাম না আমি? জি ভাইয়া। হাতটা যদি এরকম ভাঁজ থাকে, আমার হাত যদি এরকম ভাঁজ থাকে, এরকম যদি ভাঁজ থাকে হাতটাকে, এই ভাঁজটাকে মাপা যাবে না? এই যে 1, এই যে 2, তাহলে মানে এটা 2 2 2 মাপছে, তার মানে মাথাটা এত বড় হবে, কপাল থেকে এত বড় হবে। বুঝাতে পারছি? ভাঁজ হোক, কাত হোক, শেপ হোক, হাতের সোজা হোক, যতই হোক না কেন, মুখের কপাল থেকে থুতনি পর্যন্ত সমান হবে দুটা। বুঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। আর এমন কেউ আছো যে বুঝো নাই এটা? ভাইয়া আপনি যে অ্যানাটমি গুলো দিছেন ওগুলো প্রায় সবগুলোই হয়তো 6.5 মাথা, না হলে 6 মাথা, মানে একটা বা দুইটা এমন আছে যেগুলো 7 বা 7.5 গেছে। আচ্ছা, যাই থাকুক, তোমাদেরকে যা বলছি ওগুলা সব 7.5 আর 8 দিয়ে তোমরা করবা, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ বলো। বলতে চাচ্ছি চুলের মাপে কি সমান হবে? আপনি তো চুলের কথা বলছেন বাট মাপের কথা তো বলেননি। চুলের কি মাপ সমান হবে? কি মাপ সমান বলতে চাচ্ছ বলো? চুলের মাপ মাথার সাথে, হ্যাঁ, মাথার সাথে কি সেটা? এই যে আপনি যে 7টা গোল মাথা দিছেন না, এখানে বলছেন যে চুল হবে, ওইটা বলছেন। কিন্তু আরে এই 7টা মাথার মধ্যেই পুরো বডির ফিগারটা কমপ্লিট করতে হবে, এর বাইরে কিসের জন্য যাবে? চুল কি ভিতরে দেওয়া যায়নি? চুল তো ভিতরে দেওয়া যায় না। তো ভিতরেই তো। আরে ভাই তুমি আঁকতে জানলে চুল ওটুকু আরে এমনি ভাই, নিচ থেকে প্রথমে চলে 7 আসে। মাথা দিয়ে বডির ফিগারটার সাইজ নিয়ে নিবা, তারপরে মাথা আর কি আলাদা করে এবার দিতে ভাইয়া পারবে। বলুক, এবার একটু ভাইয়া বলুক। এতক্ষণ তো সবাই অনেক কিছু বললেন। ভাইয়া আমাদের আর্ট শিখাতে যাইয়ে আমাদের ভাইয়াই ভুলে যাবে আর্ট। এটা সঠিক অবশ্য। আচ্ছা, এই 7 মাথার ভিতরে চুল বলো, পশম বলো, শরীরের লোম বলো, হাত পা পেট মুখ চোখ মুখ দাড়ি টাড়ি যা আছে সব হবে। ক্লিয়ার এখন? ফিগারের ভিতরে যা যা থাকে সবগুলা এই 7টা মাথার ভিতরে করবা। একদম 7 মাথা বলছি দেখে একে মাপ পেন্সিল মানে স্কেলের মাপ অনুযায়ী 7 মাথার ভিতরেই হবে তা না, একটু কম বেশি হতে পারে, ঠিক আছে? একটু কম বেশি বাড়াতে কম বেশি করতে পারো। এই মাথাটার সমানের অনুযায়ী মাথাটা মনে করো এতটুকু, তো এতটুকু কম বেশি বাড়াতে পারো দুই দিকে, কিন্তু এত বড় বাড়ানো মাথার মতো বাড়ানো যাবে না আর। বোঝাতে পারছি এখন? হ্যালো, কথা বলে না জি কেউ? কি ভাইয়া বোঝো নাই এমন কেউ আছো? জি জি ভাই, বুঝা গেছে। এবার আগানে না বুঝাইলে বাদ দেন। আর এই যে একটা মাথা ধরলাম, আবারও আমি একটু ক্লিয়ার করি, অনেকে একটু অবুঝ আছো। এই যে মাথাটা, এই মাথাটার ভিতরে অনেকে বলতেছো যে ভাই এখানে আবার চুল কোথায় দিব, তাই না? এই মাথার মাপেরই যদি 8টা মাথা নিই আমি, 8টা মাথা হলে ছেলে ফিগার। তো তো এরকম 8টা মাথা দিয়ে ছেলে ফিগার আমি করব, কিন্তু এই মাথার ভিতরেই আমি চুল বের করব, এই যে চুল বের করব, এই মাথার ভিতরেই আমি চোখ বের করব, এই মাথার ভিতরেই নাক বের করবো, এই মাথার ভিতরে ঠোঁট বের করব, এই মাথার ভিতরেই কান হবে, সবকিছু হবে। ক্লিয়ার? একটু ক্লিয়ার। হয়তোবা বড় হতে পারে, একটু একটু এর বেশি বড় হতে পারে বা ছোট হতে পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কারণ আর্ট কখনো নিখুঁত মাপে হয় না, আনুমানিক মাপ দিয়ে করতে হয়, ঠিক আছে? ভাইয়া বইয়ে যেগুলো আছে সবগুলা তো 8 মাথা। আমি যা বলি তাই শিখো, অন্য কথা বলিও না। ছেলের ক্ষেত্রে 8 মাথা বা 7.5। আবারও বলতেছি, রেগুলার এই কথাটা বলা লাগে। আর একদিনও বলবো না, যে জিজ্ঞাসা করবা তাকে বলে দেবো যে আমি জানি না, ডিরেক্ট আমি বলে দিই, আজকের পরে এটা বলবো না। একটা কথা তো বারবার বলতে ভালো লাগে না ভাই।
কোথায় কি থাকে থাকুক, মেয়ে হচ্ছে 7 মাথা আর ছেলে হচ্ছে 7.5 বা 8। এটা লিখে রাখো, আমি লিখে দিচ্ছি যে মেয়ে 7 আর ছেলে 8 মাথা বা 7.5। 7.5 এর এর একটু ন্যানো সেন্টিমিটার বা একটু কম বেশি একাত ওকাত হতে পারে। মেয়েরও ক্ষেত্রে একটু কম বেশি একাত একাত হতে পারে, কম বেশি একটু হতে পারে, কিন্তু একটুর বেশি যাওয়া যাবে না। এখন ক্লিয়ার? আর কারো সমস্যা আছে এটা নিয়ে? বইয়ে কই থাকুক, কে কোন কি করাই করুক, আমি যা বলতেছি তাই করবা। এটা মুখস্থ বিদ্যা মনে রাখো, মনে করো এটা এটা তাবিজ, মনে রেখে চাবি মানে পানিতে ফেলায় গিলে ফেলো। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, কোশ্চেন নাই। এখন মুখে আসি। মুখটা আবারও বলতেছি, মুখটা মাথাটা যদি এত বড় দাও, এই মাথার ভিতরেই চুল, নাক, দাড়ি, লোম, চুল, মূল, কান টান যা আছে এতটুকুর ভিতরেই হবে, এতটুকুর ভিতরেই হবে। আর এই মাপেই আটটা মাথা দিলে ছেলে, আর এই মাপেই 7টা মাথা দিলে মেয়ে। এখান থেকে একটু সবকিছুতেই একটু ন্যানো মানে একটু কম বেশি হতে পারে, স্বাভাবিক। এখন ক্লিয়ার এটা? হ্যালো, এমন কেউ আছো যে ক্লিয়ার না? নাই। দেন এখান থেকে যদি আমি এটাকে ফেলাই দেই, এটাকে যদি আমি মুখে যদি ফেলাই দেই, এই যে কপাল থেকে থুতনি পর্যন্ত যতটুকু হচ্ছে, এই যে এটা কপাল। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া বুঝতেছি। এই কপাল থেকে থুতনি যতটুকু হবে, হাত ততটুকু হবে। এটা মুখস্থ বিদ্যা, ধরো একদম মুখস্থ বিদ্যা। হাত এত বড় দিবে, ঠিক আছে? হাতে লম্বায় বলছি, চ্যাপ্টার কথা বলিনি, লম্বায়। দেন এই মুখ আর হাতের থেকে বড় হবে পা। এটা মুখস্থ বিদ্যা, মুখস্থ করে রাখো। এই যে এখান থেকে মুখ, এই যে আমার নেটের সমস্যা, আর একবার একটু বলবেন? কি বলবো, কি শুনো নাই সেটা বলো। ভাইয়া আজকে জানি আপনি জিদে জিদে কি পড়াইতেছেন, আমার মাথার উপরে দিয়ে কি যাইতাছে। আচ্ছা, আমি কি এখানে কঠিন কিছু জিনিস বলছি? ভাই আজকে আমি প্রথম ক্লাসে জয়েন করে বুঝে গেছি। জায়গা তো না বোঝার মতো কিছু নাই। তাহলে এইটা জিনিস মাথার উপর দিয়ে গেলে আমার কাছে মনে হয় যে তোমার চারুকলায় পরীক্ষা ঢাবিতে বাংলা দেওয়ার কথা দরকার গুলা নেই। বলছেন না, মাথার উপরে মানে দিয়ে যায় না, বুঝি বাট আপনি মানে চিন্তা চিন্তা পড়াইতেছেন, এদিকেই তো কষ্ট। আমি কই চেইতাই ভাইয়া? যাই বা রাগই হই না কেন, আমি কোনো কিছু জিনিস কিন্তু হাইড করি না, তারপরও বারবার এক জিনিসই বুঝাই, না বুঝলেও বারবার বুঝাই, না বুঝলেও বারবার বুঝাই। আমি কি হাইড করে যাই কোনো কিছু জিনিস? আচ্ছা, তানভীর হয়তো বা বুঝো নাই, কি বুঝো নাই একটু আবার বলো, আমি বলতেছি। ভাইয়া আমার নেটের সমস্যা, আমি শুনতে পারিনি কিছু, আর একবার একটু বললে আমি শুনতাম। মানে সেইটাই বলতেছি যে কোনটা শুনো নাই, সবগুলাই আবার বলতে হবে? না না, আপনি লাস্টে যেটা বললেন না, মাথা আর হাত, ওইখান থেকে আমি আর কিছু শুনতে পারিনি। আচ্ছা, এই মাথা আর হাতটা এই এই চুলের কপাল থেকে, এই যে একটা মানুষের যে কপালটা আছে না, কপালটা চুল যায়নি মনে করো, কপাল থেকে থুতনি পর্যন্ত যতটুকু হবে, হাত হাতের এইটা ততটুকু আমরা আর্ট করবো। এখন হাত যদি ভাঁজও থাকে তাও এতটুকু হবে, হাত যদি সোজা থাকে তাও এতটুকু হবে, হাত যদি মুষ্টি থাকে, মুষ্টি থাকলেও এতটুকু হবে, যতটুকু কপাল আছে। ঠিক আছে, বুঝতে পারছো এখন? জি ভাইয়া। এখন আবার এই মুখ আর এই হাতের থেকে আবার পাটা একটু বড় হবে। এই যে ধরি যদি এতটুকু হয়, এতটুকু আমরা বড় দিব, তাইলে পাটা একুরেট হবে। ঠিক আছে, বুঝাতে পারছি? জি ভাইয়া। আর এই যে যতটুকু বড় হবে, মুখের থেকে যতটুকু বড় দিব, এই এতটুকুই হবে আমাদের আঙ্গুলগুলো। ক্লিয়ার? মানে মুখের থেকে যতটুকু বড়, নিজের জি হাতটা ভাইয়া। জি। পায়ের সঙ্গে লাগায় দেখো, দেখো আঙ্গুল পর্যন্ত যায় না, যায় কি? অনেকে যাবে, অনেকে যাবে না, একটু কম বেশি হবে, তাই না? তো অতএব যতটুকু মুখ হচ্ছে, এই যে যদি ধরি এতটুকু যদি হাত হয়, তাহলে এর বাকি যে অংশটা আমি দিব অতটুকু আমরা পায়ের আঙ্গুলটা দিব। ক্লিয়ার এখন? এটা লিখে লিখে মুখস্থ করো, যেন এগুলো প্রতিটা পয়েন্ট যেন মনে থাকে, আট করতে যায়। এখন এই তিনটা জিনিস মুখ, হাত, পায়ে একদম কি সবাই ক্লিয়ার? বলো আবার আমাকে বলো, ক্লিয়ার কিনা?
হ্যাঁ ভাইয়া ভাইয়া ক্লিয়ার। পায়ের আঙ্গুলের এটা আরেকটু রিপিট করেন। আচ্ছা, পায়ের আঙ্গুল বলতে এটা রিপিট করি বলতে এই যে কপাল থেকে যতটুকু থোঁতা পর্যন্ত ততটুকু, হাত কিন্তু ততটুকু হবে। এই যে হাত যদি দেই আমি, এই যে এখানে যদি আর্ট করি, এই যে এতটুকু মনে করো হাত, হাত এতটুকু হবে। তো এখান থেকে যতটুকু আমি বাড়াবো এতটুকু আমার আঙ্গুল হবে, কারণ পাটা একটু বড় হবে। তোমার হাতটা এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত তোমার পায়ের সঙ্গে লাগায় দেখো, দেখো আঙ্গুল পর্যন্ত যাই না, যাই কি? না ভাইয়া। হ্যাঁ, তাহলে যতটুকু হচ্ছে হাত, তার থেকে যে বেশি অংশটা হচ্ছে আমাদের আঙ্গুল। ঠিক আছে? তো এই যে আমরা হাতের থেকে তাহলে আমাদের পাটা বড় হবে। তো পায়ের আঙ্গুলটা বের করার নিয়ম হচ্ছে কি, যতটুকু হাত তারপর থেকে আমাদের আঙ্গুলগুলো আসবে। এর থেকে সহজ করে তোমাদের আর কেউ বোঝাতে পারবে না বাংলাদেশে। মানে আমাকেও আমার স্যার এইভাবে বোঝায় নাই। ক্লিয়ার ভাইয়া, এখন ক্লিয়ার। আমি যা বলছি একটাও কি কোনো ভুল আছে মাপে? যদি কারো ভুল মনে হয় আমাকে বলতে পারো। আচ্ছা, কারো ভুল নাই। তো এইটা নেক্সট টাইম এটা অ্যানাটমি আর্ট করো, ফিগার আর্ট করো, মানুষ আর্ট করো, ছেলে আর্ট করো, মেয়ে আর্ট করো, হিজড়া আর্ট করো, বাচ্চা আর্ট করো, যাই আর্ট করো না কেন ভাই, সবই এই মাপ। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে এই তিনটা বিষয় নিয়ে? মুখ, হাত, পা। কারো কোনো অবুঝের মানে কেউ বুঝো নাই এমন কেউ আছো? আচ্ছা, যদি এরপরে ভুল হয় তাহলে তাকে আমি ভীষণভাবে বকা দিব, মানে যা তা বলে গালাগালি করবো। এটা মনে রাখিও। বারবার বলতেছি, এখনো বলো কারো ভুল বা কখন মানে কারো বুঝতে বা অবুঝতে সমস্যা আছে বলো আমাকে এখনো। সানজিদা তুমি বলো, বুঝতে অসুবিধা আছে? না ভাই আমি বুঝছি। সাথী? হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি, কিন্তু হচ্ছে গিয়ে আমার তো ওই আগে যে ফিগার গুলো করছি ওগুলার হয়তো হাত পা একটু ছোট বড় আছে, কিন্তু ওগুলো দেখে আবার বই কেন নামায়। আচ্ছা, আমি আজকের পরের কাজের কথা বলছি। আচ্ছা, বাকি সবার অনেকের আমার নাম মনে নাই, যারা আছো সবার নাম তো মনে রাখা পসিবল না, এটাতে কেউ মাইন্ড করিও না। তো সেক্ষেত্রে বলো, সবার উদ্দেশ্যে বলতেছি কি, হাত, মুখ, পা, তিনটা সাবজেক্ট ক্লিয়ার করলাম। কারো সমস্যা আছে? না ভাইয়া, নাই। না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, এখন এটা ক্লিয়ার। এখন আমরা যাব লম্বাতে। ওয়েট, লম্বা দাঁড়ানো ফিগার হোক, বসানো ফিগার হোক, একটা ফিগারের কোমরের অংশ, মানে যেখান থেকে পা শুরু হবে, ঠিক আছে? সবকিছু তো আর মানে বলা যায় না। তো যেখান থেকে পা শুরু হবে সেখান থেকে আর মাথা পর্যন্ত, একদম মাথার চুল পর্যন্ত ধরো। অনেকে তো বুঝো না যে চুল আবার কি, মাথা কি, একদম চুল পর্যন্ত ধরো। এই যে এই ফিগারটার মাথা থেকে চুল পর্যন্ত, মানে সরি, চুলের অংশ থেকে একদম কোমর পর্যন্ত, যেখান থেকে পা শুরু হবে, এই যদি আমি মাপি, এই যদি আমি মাপি, এই যে এতটুকু এখানে মিলাই যদি, তাহলে কি এই পায়ের এখান থেকে এটার থেকে একটু বড়, মানে কখনো ছোট হয় না। তো সবার হয় কি, এটা ছোট হয়। তো এটা একটা মুখস্থ মাপ, এটাও একটা মুখস্থ মাপ। এইখান থেকে এই পর্যন্ত যতটুকু হবে, আমি যদি আর্টে যাই, এই যে এখান থেকে চুল থেকে কোমর পর্যন্ত যতটুকু হবে, এই যে এটা এই কোমর থেকে পা পর্যন্ত, পা বলতে পাতা পর্যন্ত না, গোড়ালি পর্যন্ত। আমি গোড়ালি মাপ বলতেছি, পাতার মাপ বলতেছি না। ঠিক আছে? গোড়ালি, গোড়ালি বোঝো তো কোনটা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এই গোড়ালি পর্যন্ত এইটার থেকে এইটা বড় হবে, একটু বড়। ওই জন্য একে ডাবল বড় হবে না, একটু বড়। তাহলে নিজের মাপ ফিতা দিয়ে মাপে দেখবো, যদি আমার কথা বিশ্বাস না হয়, যদি মাপতেই হয় তোমাদেরকে। এই যে কতটুকু দেখো, এই যে এটা মাপলাম আমি এতটুকু, এটার সাথে যদি আমি মিলাই, দেখো কতটুকু গ্যাপ। এই যে গোড়ালি যদি এখানে হয় কতটুকু ছাতাটা gap? একটু নিচে নামান, দেখা যায় না উপরে। এই যে এখন এই যে যদি মাথাটা যদি আমি এতটুকু মাপি, এই যে মাথাটা এতটুকু, আর যদি এখান থেকে ধরি আমি, দেখো এই যে কতটুকু গ্যাপ। ঠিক আছে? ক্লিয়ার এখন? হ্যাঁ। তো এইটার থেকে এইটা বড়, সবার এটা ছোট হয়, তো এটা বড় করতে হবে। এখন ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বলো? ভাইয়া এই যে আপার বডিটা যে মাথা থেকে যে পেটের এই পর্যন্ত,
এটা আনুমানিক কয়টা হেড আসে? 3টা। আচ্ছা, 3.5টা হইলে কি প্রবলেম হয় না ছেলেদের বডির ক্ষেত্রে? না আচ্ছা আচ্ছা, তো এইটা আমি যেটা বললাম, এই যে এতটুকু মাপ আর এতটুকু মাপ দেখো কত কম বেশি। এই যে গোড়ালি যদি এখানে আসে, এই যে দেখো এইটা ভাইয়া এটার থেকে এটা বড়, এই এতটুকু বড়, তো সব ফিগারে এতটুকু বড় হবে। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? এমন কেউ আছো যেটা বুঝো নাই? বলো, এমন কেউ আছো বুঝো কি নাই বলো আগে। যে বুঝো নাই সে রিপ্লাই করো, চুপ থাকবা না। অনেকে বোবার মতো চুপ করে থাকো, তাদের চান জীবনও হবে না। তারা ভাইবাতে যে তাকে বলবে গেট আউট, আর কিছু বলবে না। আচ্ছা, এই যে এই মাথা থেকে কোমর যতটুকু, কোমর থেকে পা পর্যন্ত যতটুকু, কারো সমস্যা আছে এটাতে? মানে এইটা ছোট, এখান থেকে এটা এটা ছোট, আর এখান থেকে এটা বড়। বুঝছো কি সবাই? এমন কেউ আছো যে বুঝো নাই এটা? আচ্ছা সানজিদা বলো, কি বলতে চাচ্ছিল? আমি বলতে চাচ্ছি সমস্ত ফিগারের ক্ষেত্রে কি পায়ের যে গোড়ালি থেকে এটা কি একটু বড় হবে, না মাঝে না মাঝে মাঝে একটু বড় ছোট হবে? তোমার কোশ্চেনটাই বুঝি নাই, যদি কেউ বুঝে থাকো আমাকে একটু বোঝাও। ভাই আমি বলতে চাইতেছি এই যে যে ফিগারটা আঁকছেন না, ওইটা এই যে পায়ের যে গোড়ালি থেকে এটা কি এতটুকুই তো হয়েছে, একটু বেশি তো এটা কি সমস্ত ফিগারের ক্ষেত্রেই হবে, না মানে একটু ছোট বড় হবে, এটা বলছি। কেমন সমস্ত ফিগার? এই যে ফুল ফিগারের ক্ষেত্রে পায়ের গোড়ালি থেকে আপনি যে মাপছেন না, উপরে হয়েছে বড়, উপরে হয়েছে ছোট, পায়ের এই যে গোড়ালি থেকে একটু একটু বড় হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো ওটা কি সব ফিগারের ক্ষেত্রে পায়ের গোড়ালির একটু বেশি হবে, না অনেক সময় সমান হবে, ওইটা বলছি। মানে বলতে চাচ্ছে দাঁড়ায় বসে বুঝছি অন্যান্য পদের বুঝছি ক্ষেত্রে। বুঝছি বুঝছি আমি বুঝছি। আচ্ছা, আহ আমি যে মাপটা বললাম, এই মাপটা সব মানুষেরই একই সেম মাপ। নিজেকে মেপে দেখবা, দেখবা সেম লাগবে। তুমি যদি বসো, তুমি যদি শুয়ে পড়ো, তুমি যদি কাত হয়ে থাকো, তোমার কি শরীরের অংশ কোনোটা কমে? না। তাহলে এটাও কমবে না। তুমি বসা ফিগারই করো না কেন, হাঁটা ফিগারই করো না কেন, যে ফিগারই করো না কেন, কমবে না। তোমার শরীর যদি কমে তাহলে কমবে, তোমার শরীর যদি না কমে কোনো জায়গায় তাহলে এখানেও কমবে না। কারণ বাস্তব যা, এখানে তো তাই, তাই না? তো অবশ্যই নিজের বাস্তব শরীরের সঙ্গে তুলনা করে সবকিছু আর্ট করবে, তাহলে সবকিছু ইজি মনে হবে। ভাইয়া এখন আপনার ক্লিয়ার? কাছে তো দুইটাই আঁকা আছে, তো এইখানে মানে পাটা একটু ছোট বড় লাগতেছে না বসা আর দাঁড়ানোতে? সেই হ্যাঁ, ক্ষেত্রে সেটা ওটা মাপটা ওটা কি? যাবো, ওটাতে যাবো। আগে এইটা আগে দেখো, কারণ তোমরা অনেক দুর্বল, তো এটা আগে দেখো ক্লিয়ার হয়েছে কিনা। আগে এটাতে যাই, তারপর বসাতে যাবো, শেষ করতে দাও। আচ্ছা, এইটাতে কি এখন সবাই ক্লিয়ার? দাঁড়া ফিগারানো কোমর যতটুকু বলছি তার থেকে এটা বড় হবে। আচ্ছা, এমন কোনো মানুষ আছো যার পা ছোট, এটা বড়? যদি কেউ থাকে তাহলে সাদা দাও আমাকে, যে ভাই আমার শরীর বড় পা ছোট। এমন কেউ আছো? ভাই এমন তো হয় না, বুঝি না। ভাইয়া হয় প্রতিবন্ধীদের। ওইটা তো স্বাভাবিক না। হুম, হ্যাঁ তাহলে বুঝছি। এটা ক্লিয়ার এখন? জি একটু জি। দ্রুত বোঝার চেষ্টা করো, সময় খুব কম, দ্রুত বোঝার চেষ্টা করো। এটা জি ক্লিয়ার? ভাইয়া clear। এখন আমরা যদি বসা ফিগারে যাই, এই যে বসা ফিগারটা যেমন, আমি যদি এটাকে আবার মাপি, আমার কোমর এখান থেকে আসে, তাই না? তো এখান থেকে চুল পর্যন্ত এই যে এতটুকু, তাই না? এটা যদি আমি মাপি, এই যে আমার এতটুকু হচ্ছে, ঠিক আছে? দেখা যায় তো এতটুকু হচ্ছে। এটাকে যদি আমি মাপি, এই যে ভাগ ভাগ করে নেই, এখান থেকে একটু, এখান থেকে একটু, এই যে আমার একটু গোড়ালি বড় আছে দেখো। মানে ভেঙে ভেঙে নিয়েও মাপতে হবে যেন এটার থেকে বড় হয়। যদি ভাঁজ থাকে ভাঁজ, মানে যে থাকে না কেন, এটাকে ভেঙে ভেঙে নিবা। এই যে যদি এই ফিগারটাকেই ধরি, এই ফিগারটাকেই ধরি, এখান থেকে এই পর্যন্ত ধরে ধরছে আনুমানিক কোমর, আনুমানিক কোমর। এখান থেকে যতটুকু হবে পা, তার থেকে কিন্তু বড়ই আছে। যদি মাপতে যাও, এই যে এতটুকু মাথা থেকে, কি হইলো, ফোনই হ্যাং হয়ে গেছে তোমাদের কথা শুনে।
ফোনে বলতেছে এদের এত ক্যাসকেসানি আমি কার ক্যাসক্যাসানি? মানে বলতে চাইছিলাম ফোনে বলতেছে যে এদের এত ক্যাসকেসানি আমি আর সহ্য করতে পারতেছি না, আমি যাই। এই যে চালানো ফিগারটাকে যদি আমরা ধরি, সাইকেল চালানো ফিগারটাকে যদি ধরি আমরা, মাথা থেকে কোমর ধরলাম এইটা, এই যে এতটুকু এতটুকু, এই যে এটাকে যদি ভেঙে ভেঙে মাপি আমরা, এই যে এতটুকু হইছে, এখান থেকে আবার এতটুকু নেই, এই যে দেখো বড়ই আছে। মানে কি, এখান থেকে এটা যতটুকু হবে, এখানে ভেঙে ভেঙে নিয়েও এখান থেকে এটা একটা মাপলেও এটার থেকে বড় হবে, বড় রাখতে হবে, তাহলেই মানুষকে মানুষ মনে হবে। ঠিক আছে? এটা এই বসা ফিগারও যদি যাই আমি, এই যে এখান থেকে ধরতে হবে, সেখান থেকে আসে না, আনুমানিক ধরে নিতে হবে, এখান থেকে এটা যতটুকু, এটা ততটুকু বড় হবে, এখান থেকে এটা আর এটা বড় হবে। ক্লিয়ার? বসা হোক, শোয়া হোক, যা হোক না কেন ভাই, এখান থেকে যতটুকু হবে তার থেকে এটা বড় হবে। ঠিক আছে? বসা অবস্থায় একটু মাপটা নিয়ে দেখান তো, বুঝতে পারি না এটা। আচ্ছা, বসা অবস্থায় যদি ধরো, এইটা দেখো, এই যে এখান থেকে এইটা, জি এই যে মাপলাম যে এতটুকু, এই যে এতটুকু হইলো পেন্সিলের এখান থেকে। ঠিক আছে? এখান থেকে ভাইয়া, ধরলাম আমি। কুইক ড্রয়িং এ কতক্ষণ সময় দেব? আমি কি এখন কুইক ড্রয়িং বোঝাচ্ছি? জি না ভাইয়া, ভাই, তারপরে আমাদেরকে করতে বলছিলেন, এই জন্য জিজ্ঞেস করলাম। আমি কি এর আগে বলি নাই কুইক ড্রয়িং কতক্ষণ করতে হবে? হ্যাঁ, আমি ভুলে গেছিলাম, তাই জন্য রিপিট করলাম, সরি ভাইয়া। আচ্ছা, কুইক ড্রয়িং 15 থেকে 20 মিনিটের ভিতরে করবা। 15 মিনিটের মধ্যে করতে পারলে বেটার। কোয়ার্টারে আপাতত করবে, 2-3 দিনের পর থেকে আমরা কোয়ার্টার থেকে হাফ শিটে শিফট করবো কাজ। 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট, এতে 2টা বা 3টা লেয়ারে কাজটা নামাবা। তুমি কি বুঝতে পারছো পুরোটা? জি ভাইয়া, বুঝতে পারছি। এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না ভাই, আমার এটা নিয়ে কোনো কোশ্চেন না, আমি জাস্ট টাইমটা ভুলে গেছিলাম, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, এই যে ফিগারের এখান থেকে যতটুকু, এইটা মাপলাম আমি, এই যে এতটুকু হচ্ছে পেন্সিলের এখান থেকে আসতেছে। এটাকে যদি মাপি আমি, আবার এখান থেকে ধরলাম, এই যে আচ্ছা পেন্সিলের এখান পর্যন্ত আসতেছে, এইখান পর্যন্ত, এখান পর্যন্ত আমি যদি আবার এটাকে হেলাই দিই, এই যে এতটুকু আসতেছে, এই যে গোড়ালি এখানে, এই যে গোড়ালি এখানে, এই যে বেশি আছে। ঠিক আছে? জি বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, আর কেউ এটা এগুলা মুখস্থ লিখে রাখো, মানে যদি বুঝতে মনে না থাকে, লিখে 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 মনে রাখো। যাদের খুবই দুর্বল সমস্যা হচ্ছে তারা লিখে রাখো, নোট নোট করে রাখো। এখন এই মাপটা বের করতে কারো কম বেশি আছে? না বলো ভাইয়া, আমাকে। যতটুকু বুঝাইছি এখন, ততটুকু কি সবাই বুঝতে পারছো? আমি এইটা তো বুঝতে পারছি। এই এগুলো আরো মাপগুলো, আগে বলে দিলে হইতো, হ্যাঁ এগুলো আরো আগে একটু বললে ভালো হইতো। আচ্ছা, এই কথাগুলোকে আমি আজকে প্রথম বলতেছি? না ভাইয়া, না আগেই ভাই, এর আগে বলছিলেন। বলছেন, আমাদের কাছে মনে হয়। এর আগে নয়, ওই প্রথম দিন থেকেই এগুলো বলছি। ওই যে আমি বলছি না প্রথম দিনে যে তোমরা, আমি বলছি একভাবে, আর তোমরা আরেক কান দিয়ে ঢুকাই দিয়ে ওই কান দিয়ে বের করে দিছো। প্রত্যেকটা ক্লাসেই এগুলো আমি হিমেল নিজে বলছি, এমনকি আদার্স যারা ক্লাস নিছে তারাও বলছে। আমি নিজেই অন্যদের ক্লাস করি, স্টুডেন্টের মতো হয়ে আমি নিজেও অন্যদের ক্লাস করি, যে কোন টিচার কেমন ক্লাস করায় সেটাও আমি দেখার জন্য দেখি। তো আমি নিজেও দেখেছি যে অন্যরাও বলেছে। তুমি যেটা বলেছো যে অন্যরা বা আগে থেকে বললে ভালো হতো, এটা তোমার একটা পুরো ভুল কথা। ঠিক আছে? আচ্ছা, তো এখন বলছেন কিভাবে কিন্তু আমরা কি হয়তো বললাম? খেয়াল করিনি বা হচ্ছে কি আমরা বুঝতে পারিনি এই আর কি। হুম হুম কিন্তু এখন তো বুঝতে পারতেছি যে আসলে এগুলোর গুরুত্ব অনেক বেশি। হুম। আচ্ছা, আমার কাছে মনে হলো দেখি তো আজকে ক্লাসটা এটাই করাচ্ছি, কিছু আর্ট করে দেখাচ্ছি না। এখন প্রত্যেকদিন খালি পাগলের মতো সবাই দেখি আর্টে করে দেখায়, আর তোমাদের দেখি ভুল খালি হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হলো যে এইভাবে ক্লাসটা নেওয়া দরকার, তো এই জন্য নিচ্ছি। তো আচ্ছা, তারপরে এই এতক্ষণ যেগুলোর মাপগুলা বললাম,
4-5টা মাপের কথা বলছি আমি। তো এই মাপগুলো ফিগার আর্ট করো, অ্যানাটমি আর্ট করো, ডিটেলস ফিগারের ডিটেলস করো না কেন, জামা কাপড় পরো না কেন, যাই করো না কেন, বাচ্চা আর্ট করো না কেন, মেয়ে আর্ট করো না কেন, ছেলে আর্ট করো না কেন, হিজড়া আর্ট করো না কেন, সব কিছুরই মাপ এক। ঠিক আছে? কারো বুঝতে অসুবিধা আছে? হাসবা, মিউট করে হাসবা যেন অন্যরা বুঝতে না পারে। তো এমন কেউ আছো যে বুঝো নাই? দেখো আমার কথা শুনে এই ফিগারটাও দেখো হাসতেছে। আচ্ছা, এমন কেউ আছো যে বুঝো নাই এই কয়েকটা কথা? আচ্ছা, ভালো আবারও বলতেছি, যদি এগুলা বলার পরও যদি আবার ভুল হয় তাহলে কিন্তু আমি ভারী ভাবে বকাবকি করবো, মানে ফোন বুঝে দিয়ে গেছি যা ভাই। ইচ্ছা বলে গালাগালি করবো কিন্তু। এখনো বলো, যে না বুঝলে এখনো বলো আমাকে। কারো সমস্যা আছে? আমি আবারও বলতেছি, কারো সমস্যা আছে বলো থাকলে। আচ্ছা, নাই, ভালো। এটা কাজে দেখবো, এরপর কাজ তো আমাকে পাঠাবাই, তখনই হবে তোমার র্যাগ। আচ্ছা, তারপরে এখন আমরা আবার একটা মাপে যাব। আরেকটা মাপ কোনটা ছিল? উম, খালি গায়ে ছেলে লাগবে। আচ্ছা, খালি গায়ের কোনো রেফারেন্স এখানে কি আছে? এটা তো একটা নাচের ফিগার আছে না এখানে? ছিল না? হ্যাঁ ভাইয়া, নিচের দিকে যাও। এটার কথা বলতেছো? না না, এমনি হচ্ছে প্যান্ট পরা আছে আর নাচের অঙ্গভঙ্গি নিয়ে আছে। হুম হুম হুম। আচ্ছা, এইটাই হুম। আচ্ছা, তুমি বুঝবা না, আমার হাতটাই দেখাইতে হবে। আমার হাতটা পুরোটা দেখা যাচ্ছে? পুরোটাই, মানে এইখান থেকে, আচ্ছা আমি একটু চ্যাপ্টার করি। এই যে এইখান থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে, কোনই পর্যন্ত। হ্যাঁ ভাই হ্যাঁ আমি যদি ভাইয়া এটা যদি মাপি, এটা যে এতটুকু হচ্ছে, ঠিক আছে, দেখো এতটুকু, তাই না? হ্যাঁ এটা যদি আমি আস্তে আস্তে যদি এইদিকে আনি, তাইলে কি এটা কি হচ্ছে? এটার থেকে বড় না? দেখো তো কত বড়, দেখো এখানে আটতেছেই না। ডাবল ঠিক আছে না? এটা যদি ধরতে যাই ডাবল হয়ে যাচ্ছে, দেখো ডাবল না, ডাবলের একটু কম, তাই না? আমরা যখন হাত করব, যখন হাতের পাতার এখান থেকে কুনুই পর্যন্ত আমাদের এই জিনিসটা, এটা ছোট থেকে বড় হবে। তো প্রত্যেকেই করো কি সমান করে ফেলো। হাত যদি এখানে হয়, হাত যদি এটা যদি হাত হয়, বা সরি হাত না, পাতা, যদি হাতের পাতা, এই যে পাতাটা হয়, তাহলে ছোট থেকে বড়র দিকে যাবে, এরকম হবে। ঠিক আছে, বুঝাতে পারছি? কমন একটা ভুল সবার, মানে এই জায়গাটা চিকন হবে, চিকন থেকে হইতে হইতে বড় আসবে। মানে এটাকে যদি আমি এখন এখানে বুঝাই, এই ফিগারটাতে বোঝা সমান যাচ্ছে না। কই থেকে হবে? কি বললা? সমান কই থেকে হবে? সমান কোথাও থেকে হবে না, মানে অযৌক্তিক কোশ্চেন করো কেন তুমি? তোমার দেখি খালি সমস্যা। সমান কোথা থেকে হবে আমি কি এটা বলছি? এটা অযৌক্তিক কোশ্চেন না? আচ্ছা, একজন ঢুকলো, একে একটু ঝাড়ি দেই। বর্ণমালা। আচ্ছা, বর্ণমালা, তুমি নিজে লেট করলা কেন? ভাইয়া আমি ছিলাম না, আমি নিচে গেছিলাম, ওই যে পেন্সিল আনতে, আমার এইচবি শেষ হয়ে গেছে আজকে। তাহলে ওই পেন্সিলের দোকানদারের কাছে তুমি ক্লাসটা আজকে করিও। আল্লাহ ভাইয়া সরি, আর আমি সত্যি জানতাম না যে আজকে 9টায় ক্লাস হবে, আমি তো এখন দেখে পুরো পাগল হয়ে গেলাম, আমার নেটই অন ছিল না আচ্ছা, সত্যি ভাইয়া, ওই জন্য মেসেজ টেরই পাই নাই। না না, 9টায় ক্লাসটা যে হবে এটা মানে কার সঙ্গে কথা বলে টাইমটা আমি দিছি। ও সরি ভাইয়া, মাথায় ছিল না। আমার তো কোনোদিন ক্লাস মিস হয় নাই বলেন, আজকেই তো প্রথম। এখন পিছাইতে পারবো না, রেকর্ড ক্লাস করে নিবা, আর না হলে অফলাইনে আচ্ছা ঠিক হবে। আমি রেকর্ড ক্লাস করে নিবো, আপনি শুধু এই যে যা পড়াচ্ছেন আপনি পড়ান, আমার এই যে কোনো সমস্যা হাত নেই। হাত যতটুকু আছে এটা তো জুমই হয় না আর, এটা জুমই হয় না।
এই যে এটা দেখো, এটা এই যে হাতের এটা পাতার এখান থেকে যা হচ্ছে এখান থেকে বড় হবে, আস্তে আস্তে দুই সাইড বড় হবে, দুই সাইড বড়র দিকে যাবে। তোমরা কি করো, সব সমান করে ফেলো, ঠিক আছে? মানে কুনুই থেকে যত যাচ্ছে ততটুকু কি হবে, এটা ছোটর দিকে হয়ে আসবে, বুঝাতে পারছি? আবার কুনুই থেকে উপরে যতটুকু যাবে ছোট থেকে বড়র দিকে যাবে, মানে আমাদের কাঁধ বড় হবে। মানে এক্স্যাক্টলি এটার কথা বলি, এই যে হাত যদি এতটুকু হয় এখান থেকে ছোট হবে, ছোট হবে, কুনুই থেকে ছোট হয়ে আসবে, আবার এখান থেকে যখন যাবে ছোট হয়ে কাঁধে বড় হয়ে আসবে। বিষয়টা বোঝাতে পারছি? জি ভাইয়া। কেউ আছো বুঝো নাই এটা? সানজিদা বুঝছো? হ্যালো সানজিদা। জি ভাইয়া। কি জিজ্ঞেস করছি জানো না? জি ভাইয়া আমি বুঝছি। তো এখান থেকে মানে কি রাগ হয়ে বললা যে বুঝছো নাকি আসলেই বুঝছো? ভাই আমি তখন বুঝতে পারিনি দেখেই তো বললাম যে আপনি সমান কি বলছেন, কিন্তু আচ্ছা, রাগ হইলে তোমার লস, আমার লস না। আমি কিন্তু রাগ হইলে চুপ করে থাকি না, আমি কিন্তু আবারও বুঝাই। তাহলে কিছু করার নেই, মাঝে মাঝে একটু রাগ হওয়া লাগে। আচ্ছা, তো হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত আবারও বলি ছোট হয়ে আসবে দুই সাইড থেকে, ঠিক আছে? কারণ হাত উপরে থাকুক নিচে থাকুক সমানে থাকুক সাইডে থাকুক যে নিয়মে থাকুক না কেন, এই নিয়মটা সব দিকে প্রয়োগ হবে, ঠিক আছে? সেম কুনুই থেকে কাঁধ পর্যন্ত যখন যাবে আবারও ছোট থেকে বড়র দিকে যাবে। বুঝাতে পারছি কি এটা? এমন কেউ আছো যে বুঝো নাই? আচ্ছা নাই। এখন সানজিদা তোমার কোশ্চেনটা বলো, যে তুমি কি সমানের কথা বলছো বলো। ভাই এখন আমি বুঝছি যে ওই যে হাতের যে কনুই থেকে ওই যে লম্বা যে মাপটা নিলেন, মানে মানে সবকিছু সমান হবে। সবকিছু কোথায় সমান হইলো, এখানে কম বেশি তো আছে। ওই যে হাতের হাতের মাপটা যে নিলেন ওইখান থেকে। হাতটা তো পুরাটাই, হাতের এক্স্যাক্টলি কোন জায়গাটার কথা বলতেছো? এই যে কাঁধ কাঁধ। হ্যাঁ কাঁধ, কাঁধ হ্যাঁ। থেকে কাঁধ থেকে বড় থেকে ছোট হয়ে আসবে কুনুই পর্যন্ত, আবার কি এখান থেকে বড় থেকে ছোট হয়ে যাবে পাতার দিকে, ঠিক আছে? হুম। এই সেম প্রসেসটা পায়েও, মানে সেম প্রসেসটা পায়ের মাসেলেও, যদি পায়ে যাই সেম প্রসেসটা পায়েও। ভাইয়া ওয়েট, হ্যাঁ বলো। এই যে আপনি যে ফিগারটা দেখালেন ওইটা থেকে মুখ আর হাত কি সেম মানে একই মাপের? আচ্ছা, মুখ আর হাতে যখন ছিলাম তখন তো আমি 1000 বার বললাম যে কারো কোনো না সমস্যা আছে কিনা। আমি বুঝছি, তারপরে এখানে যে আপনি যে ফিগারটা এখানে বসা ফিগারটা আছে ওইখানে তো হাত তো একটু ছোট মনে হয় মুখের চাইতে। কিভাবে ছোট মনে হচ্ছে তোমার? ঠিকই তো আছে। আমি একটু করছিল ভাইয়া, করবো? হ্যাঁ ওই হ্যালো, যে হাতের যে মানে হচ্ছে মাঝ বরাবর যে গিঁটটা আছে না, হ্যাঁ এই গিটার। না না ওই পাশে আবার কোনই হ্যাঁ, ওই ওই পাশে ওই যে ওইখান থেকে কি চিকুন হবে নাকি? এইখান মানে থেকে হচ্ছে কি পাতা পর্যন্ত উপর যখন আসবে থেকে, তখন না মোটা থেকে, ভাইয়া আমি আচ্ছা তো বলছি কি ওই উপর থেকে নাইমা ওইখানে চিকুন হবে নাকি, আর ওইখান থেকে আবার মোটা হয়ে আবার নিচে চিকুন হবে নাকি? ওইখান বললে বোঝা অসম্ভব। এই কাঁধ, মানে কাঁধ নাম বলো, এটাকে কাঁধ বলে, এটাকে কুনুই বলে, এটাকে এই হাতের ধরো এটা পাতা, ধরো মানে এটাকে হচ্ছে এক, গিয়ে এক ধরলাম, এটা দুই, এটা তিন, কোনটা কোনটা থেকে কোনটা বলো? মানে 1 নাম্বার থেকে 2 নাম্বার তো আসলাম, উপর থেকে মোটা, তারপর আস্তে আস্তে চিকুন করতে করতে, ঠিক আছে? তারপর হ্যাঁ 2 নাম্বার চিকুন হয়ে একটু, তারপর কোন কেনুটা হইয়া তারপর হচ্ছে গিয়ে হাতের 3 নাম্বার অংশ আসবে না, ওইখানে একটু চিকুন হবে না হালকা অল্প 2 নাম্বারে। হ্যাঁ, 2 নম্বর থেকে মোট। একটু চিকুন হবে না? আচ্ছা আরেকজনের মিউট করা নেই, একটু মিউট করো তো, একজন কে আউজাউ বকতেছে, তো সবাই মিউট করো। এই 2 নম্বর থেকে এই পাতা পর্যন্ত যখন আসবে
এই যে আমি ধরি, এই যে এইটা 2 নম্বর আমার, কুনুইটা 2 নম্বর, হুম হুম কুনুইটা 2 নম্বর, এটা 1 নম্বর। এটা যদি মাপি, 1 নম্বরটা মাপি, কুনুর সাথে মিলে, না তাহলে এটা কি মোটা না ছোট? মোটা আমি তাহলে বলতে এটা কি চাচ্ছি ছোট? পিছন সাইড তাহলে এটা কি পিছন সাইড আমি হ্যাঁ, আপনাকে দেখাবো না মার্ক করে আমি দেখাবো না এখানেই বলো, এখানেই বলো। মানে হচ্ছে গিয়ে পিছন থেকে যে সময় ওই ছবিটা আর্ট এই করি যে না ওই সময় ওই কোনোইটা মনে হয় যেন কি একটু চিকন আচ্ছা, একটু মনে হোক আর না হোক, আমি যা বলতেছি তাই করবা, ঠিক আছে? আচ্ছা এইটা বড় বলছি, এটা বড় হবে। মনে হওয়ার সঙ্গে কোনো এখানে সংখ্যা নাই। আমি বলছি এটা বড় থেকে ছোট হবে, তো বড় থেকে ছোট মুখস্থর মতো করে দিয়ে আসবা, ঠিক আছে? আর কি মনে হচ্ছে না হচ্ছে এগুলো সব বাদ দাও। বুঝাইতে পারছি? এই যে হাতের যে এই যে কুনুইটা, এই যে ফিগারটা, এই যে ফিগারের এই যে কুনুইটা, কুনুইটা মোটা হবে, মোটা থেকে আস্তে আস্তে এখানে চিকন চিকন হয়ে আসবে, ঠিক আছে? এটা মুখস্থ করে নাও একদম। ঠিক এতই যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ধরো এটা মুখস্থ বিদ্যা, ঠিক আছে? হুম সেম। ভাইয়া আরেকটা কথা হ্যাঁ বলুন। এই যে হাতটা ধরেন কবজিটা 1 কনুইটা 2 আর কাত 3 এখন ওয়েট, কাত 1 2 3, হ্যাঁ তারপর? 3 থেকে 2 যতটুকু 2 হুম, থেকে কি 1 অতটুকু নাকি হাতের মানে আঙ্গুল টাঙ্গুল সহ অতটুকু না না, 3 থেকে 2 যতটুকু, 2 থেকে 1 ততটুকু, এটা এর আগেও বলছি, আবারও আচ্ছা বলছি। আচ্ছা 3 থেকে 2 আর যতটুকু, 2 থেকে আরেকটা 1 যে ততটুকু। আর পার্টস এই আছে না এইটা 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 হ্যাঁ হ্যাঁ টোটালি, যে হাতের পাতা টোটালি মুখের মতো, হ্যাঁ ঠিক আছে? এটার মধ্যেও এরকম আছে না যে আঙ্গুলের যেই মানে ভাঁজগুলা ওগুলাও হ্যাঁ, তো সেম না কিভাবে সেম একটু বলো। মানে যেমন কাঁধ থেকে কবজি পর্যন্ত যতটুকু মাপ হুম, কবজি বলতে এই কুনুই নাকি এই না যে না এইটা এক? হ্যাঁ এটা এরকম যেভাবে আসছে ওই হাতের পার্টস এর ক্ষেত্রেও ওরকম না যেমন আঙ্গুলটা দুই হাত মানে দুই ভাবে ডিভাইড হয় হুম, এই যে এইটা হ্যাঁ হ্যাঁ যতটুকু, এটা হ্যাঁ হ্যাঁ ততটুকু। হ্যাঁ এটাই বলতে এই যে চাচ্ছিলাম এই যে এই যে দেখো, আমাকে কোশ্চেন না করে নিজের বডি গুলা মাপো, দেখো সব কোশ্চেনে অ্যান্সার পাওয়া যাবে। বডি গুলো একটা ফিতা দিয়া মাপা শুরু করো, এই যে যতটুকু, এই যে ততটুকু, বুঝতে পারছি? জি এটা 2 ভাগ হবে, এটা 2 ভাগ হবে, তার মধ্যে 1 ভাগ এতটুকু, 1 ভাগ এতটুকু। এখন এমন কেউ আছো যার ছোট আছে, একটু বড় থাকলে আমাকে রেসপন্স করো। আচ্ছা নাই। এখন হাত ক্লিয়ার সবার? এমন কেউ আছো যে হাত বুঝো নাই? আচ্ছা, তো এবার আমরা আসি এবার পায়ে। ওই সেম হাতে যা, পায়েও তা। যদি ধরি পা এখান থেকে শুরু হইছে, তো পায়ের এটা দেখা যাচ্ছে তো না? হ্যাঁ দেখা যাচ্ছে। পায়ের এখান থেকে মাসেলটা যখন আসবে, মোটা থেকে হাঁটু পর্যন্ত আবার চিকন হয়ে যাবে, ঠিক আছে? আবার হাঁটু থেকে যখন নিচে নামবে, তখন আবার একটু এই যে এখানে যে মাংসপেশিটা বাড়ে, দেখো সবার কেউ এমন কেউ আছো যে এখানে মাংসপেশি, হ্যাঁ আমি ওইটাই বললাম একদম উপর থেকে শুরু করে ওই মাসিক যাবে একটু চুপ থাকো, একটু চুপ থাকো, আচ্ছা ভাই আমাকে শেষ করতে দাও, সবকিছুর অ্যান্সার পাওয়া যাবে। আমি তো শেষই করিনি এখনো, তার আগে যদি বেশি বকো তাহলে তো সমস্যা। এই যে এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত যত যাবে, মানে পায়ের এই অংশটা থেকে যত নিচে নামবে হাঁটু পর্যন্ত, তত মোটা থেকে চিকন হয়ে আসবে। আবার এই হাঁটু থেকে উম, হাঁটু থেকে এই পায়ের গোড়ালি পর্যন্ত যেটা আসবে, মোটা থেকে চিকন হয়ে আসবে। সেম হাতের মতোই সেম প্রসেস, ঠিক আছে? আর এই যে এখানে যে একটু মোটা হবে, এমন কেউ আছো যার এখানে মাসেলটা নেই? যদি কেউ থাকে সে সাড়া করো যে ভাই আমার মাসেলটা নেই। এমন কেউ আছো? এই যে এখানে মাংসপেশির হাঁটুর নিচে একটু এখানে মোটা, নিজে সবাই হাত দিয়ে দেখো তো কেমন কেউ আছো যার এটা নেই? আচ্ছা নাই, তার মানে এটাও মুখস্থবিদ্যা ধরে নাও। তো এখান থেকে শুরু করে এটা মোটা থেকে চিকন হয়ে আসবে। আবার এখান থেকে যখন যাবে তখন ছোট থেকে বড় হয়ে, সরি, ছোট থেকে বড় হয়ে আসবে। সেম এই পাটাই ভাঁজ থাকুক, লীলা থাকুক, লেলা থাকুক, কোকড়ানো থাকুক, বেঁকানো থাকুক, যা হয় না কেন,
এই যে সেম প্রসেস, এই যে বড় থেকে দুই দিকে বড় থেকে ছোট হয়ে আসতেছে, আবার এই যে বড় থেকে ছোট হয়ে আসতেছে। সেটা পাটা বেঁকানো থাকুক ভাঁজ থাকুক সেম ভাবেই প্রয়োগ করতে হবে। আচ্ছা, এখন কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো যা বলছি? আচ্ছা নাই। আচ্ছা, যাকে আমি চুপ করতে বললাম তুমি কি তোমার অ্যান্সার পাইছো? ভাইয়া আমি তো হাতের কথাই এইটাই জিজ্ঞেস করছিলাম যে ওই ডানা থেকে কনুই পর্যন্তই মোটা থেকে ডানা একটু আবার কি? চিকন মানে মানে ওইটাই মানে হচ্ছে কি বুঝছি ভাই আমি। আচ্ছা, তুমি তো বুঝছো না, তাহলেই হবে, আমাকে জি বোঝাতে হবে না। তুমি যদি বোঝা থাকো যে এটা মোটা থেকে চিকন হয়ে আসবে, আবার হাঁটু থেকে মোটা থেকে চিকন হয়ে আসবে, জাস্ট না না বুঝলে ধরো এটা মুখস্থ বিদ্যা হিসেবে বুঝে রাখো। আচ্ছা, এখন এটা কি ক্লিয়ার সবাই পাটা? হ্যালো, কেমন কেউ আছো যে বুঝো নাই? ভাইয়া হ্যাঁ কোমর থেকে হাঁটু পর্যন্ত যতটুকু, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত অতটুকুই সেম মাপ। হ্যাঁ 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 সেম। কোমর থেকে হাঁটু থেকে যতটুকু, হাঁটু থেকে আবার গোড়ালি ততটুকু, গোড়ালি। মানে সেম প্রসেস পায়ের মতো। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, পায়ে পায়ের মাপ যা বুঝাইলাম এখন, এটা নিয়ে কারো বুঝতে অসুবিধা আছে বা কেউ বুঝো নাই এমন কেউ আছো? আচ্ছা, তো এবার আসি আমরা বুকের চেসিসটা, বুঝে গেল চেস্টটা, বুকটা, যেটা বুক পেট এগুলো। ভাই এই যে মাপগুলো নিচ্ছি, এটাকে কি প্রপোর্শন বলে? হুম 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 মেজারমেন্ট, এটাকে মেজারমেন্টও ধরা হয় ফিগারের। এই আমি একটা কথা বলি, কথাটাতে তোমরা হাসলে কিছু করার নাই। এই যে আমি আর্ট করব, হ্যাঁ পেন্সিল, কোন কোম্পানির পেন্সিল নিলে ভালো আর্ট হবে, কোন কোম্পানির রাবার নিলে ভালো আর্ট হবে, পেন্সিলের আর্টের কম্পোজিশন, প্রপোর্শন, তারপর হচ্ছে মেজারমেন্ট, মাপ, এই এত কিছু, মানে আমার কাছে মনে হয় এগুলো সব মানে এত কিছু, মানে নাম মনে রাখার থেকে বোঝাটা ভালো দরকার হবে। প্রপোর্শন কি, কম্পোজিশন কি, মানে এই যে হাবিজাবি নাম এততে যদি তোমরা যাও সবকিছু হারায় যাবা। এগুলা ভাই একদম পুরো লেভেল, চারুকলা চান্স পাও। তারপর তার আগে জাস্ট মুখস্থ বিদ্যা হিসেবে বুঝো যে আর্ট পারে তাকে যদি একটা মানে লুলা পেন্সিলও দেওয়া হয়, সে লুলা পেন্সিল দিয়ে আর্ট করতে পারবে। আর যে আর্ট পারে না তাকে যদি যদি 5,000 টাকা দামিও পেন্সিল দেওয়া হয়, সে কি আর্ট করতে পারবে? অ্যান্সার দাও সবাই। পারবে? না ভাইয়া। তুই পারে তাহলে 5,000 টাকা পাঠাও, আমি একটা পেন্সিল বানাচ্ছি বাড়িতে। তো ভাইয়া জাদুর পেন্সিল দিলে তো এগুলা সব অহেতুক ভাবে এগুলো হচ্ছে, এগুলো নিয়ে এতটা মাথা ঘামাবা না। এত কিছু মনে রাখতে গেলে যে কোনটা কি, আবার কোনটা কম্পোজিশন, কোনটা কি, এই মনে রাখতে গেলে তখন কি হয়ে যাবে, ভাইয়া একেবারে সব একটা গন্ডগোল হয়ে যাবে, ফেসবুক ডাল। গ্রুপ আছে, তো ওইখানে যদি কিছু পোস্ট করা যায়, বড় ভাইয়ারা মানে বলতেই থাকে যে এটা ঠিক না ওটা ঠিক নাই, তো আর কি জিজ্ঞেস করতেছিলাম তাই। তখন বড় ভাইয়ের অ্যান্সার দিবা, ভাইয়া একটু ভেঙে বলেন যে প্রপোর্শনটা কি। তখন অনেকে হচ্ছে আছে বলে যে কিছুই হয় নাই ভাই, জিরো পাবা, প্রপোর্শন ঠিক নাই, হ্যান নাই ত্যান নাই, এই জন্য ওই আর কি। গ্রুপে পোস্ট করে তোমরা এত কিছু বুঝতে পারবা না। তো আমার কাছে মনে হয় যে গ্রুপে যে টাইমটাতে পোস্ট করবো, আমি কাউকে খারাপ বলবো না, কাউকে ছোট করব না, কাউকে করবো না, এটা আমার অভ্যাস না। গ্রুপে যে টাইমটাতে পোস্ট করে মানুষের কমেন্ট করে যে টাইমটাতে সময় নষ্ট করতেছো, ওই টাইমটাতে চোখ বন্ধ করে ফিগার ফিগার আর্ট করবো। ভাই আর্ট করতে করতে তোমার আর্টের মাপ চলে আসবে, তুমি বোঝো আর না বোঝো। তুমি কম্পোজিশন কি মনে করো জানো না, প্রপোর্শন কি মনে করো জানো না, কিচ্ছু জানো না, তুমি আর্ট খালি অন্ধের মতো করো, অটোমেটিকলি তুমি বুঝে যাবা। নিজের ফিগারটাকে অনুভব করো, নিজের হাত পা গুলাকে
এভাবে নেড়ে নেড়ে অনুভব করো, মনে করো জীবনে হাত পা নাড়ো নাই, নেড়ে নেড়ে এভাবে অনুভব করো যে আসলে এটা কতটুকু, এটা কতটুকু, এটা কতটুকু, যেহেতু ঢাবিতে ফিগার আসবে। তো এইভাবে কি করবা, সারা রাত ভাববা, মাপবা এইভাবে, এইটা কতটুকু, আমার এইটা কতটুকু, এইটা কতটুকু। এখন কি মানে এমন একটা দিন চলে আসছে, তোমরা সবাই ভার্সিটি লেভেলে পড়বা, তোমাদেরকে তোমাদের ফিগার আমাকে মাপায় দেখাইতে হচ্ছে। আজকে ক্লাসটা এমন হইলো না, তোমরা তোমাদের ফিগারটাকে আমাকে মাপায় ধরে দিতে হচ্ছে। তাহলে এতটা যদি পরিমাণ দুর্বল থাকো, তাহলে ঢাবিতে তো চান্স কখনোই হবে না। মানে ফিগার তোমার মাপায় দেওয়া লাগতেছে আমাকে। যে কথাগুলো পূর্বেও বলা হয়েছে, এগুলো মাইন্ড করলে কিছু করার নেই। আমি সবসময় সঠিক কথাগুলাই বলি। আচ্ছা, তো কি করবো আজকে রাতে, সবাই সবার মানে পুরো বডি পার্টস গুলোকে মাপবা, অনুভব করবা, এটা কতটুকু, এটা কতটুকু, এটা কতটুকু, এভাবে মেপে মেপে দেখবা। একটা দিন নিজেকে নিয়ে একটু যত্ন নাও, সবকিছু মাপ পাইয়া যাবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আসি বুকে। এই যে মাপগুলা দেখাচ্ছি, এত কষ্ট করে বোঝাচ্ছি, এই মাপ বোঝার পরেও যদি কারো ভুল হয় ভাই, আমি তাকে কিন্তু খাইছি পুরো। এত কিছু বোঝাইতেছি, আমি কিন্তু পুরো ঘেমে গেছি কথা বলতে বলতে। কারণ ক্লাসটা শুরু করার পর থেকে আমি কিন্তু বকতেই আছি পাগলের মতো। যদি খালি ভুল হয়েছে, তার কপালে শনি আছে। এটা কি করলাম বলো, এটা কি? বক্স। হুম। এটা কি? এটা কি? মাথা। এটা মাথা না বক্স? ছোট বক্স। আচ্ছা, এই বক্সটাকে যদি আমি এদিকে রাখি, দুই দিকে সমান, এই যে বলছিলাম না যে মাথাটা যতটুকু হবে, যদি এর নিচে ওইরকম দুইটা মাথা দাও, তিনটা মাথা, সরি তিনটা মাথা দাও, তাহলে কাঁধের মাপ আসবে। বলছিলাম না? তাহলে এই এই মাথার মাপে তিনটা মাথা দিয়ে আমরা কাঁধ বের করব। এটা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। এই কাঁধ থেকে যত নিচে নামবে, তত কিন্তু আমাদের বডিটা তত চিকন হয়ে আসবে। এমন কেউ আছো যার কাঁধ চিকন, বডিটা মোটা? যদি কেউ থাকে বলো। কাঁধ থেকে যত আসবে তত চিকন হবে। সবাই কি করে দেখি, এইরকম করে। ভাই ভাই এটা মানুষ না আর কিছু, আমি বুঝি না যে এইরকম করে আর্ট করে। মানে কাঁধই তার বলে ছোট, পেটি বলে ফের তার বড়। আচ্ছা, এমন কেউ আছো যার কাঁধের মাপ ছোট, আর ফিগারের পার্টস, সরি বডির পার্টস এইটা এটা 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 বড়? এমন কেউ আছো? তো কি হবে, তো কাঁধ থেকে যত নিচে নামবে তত ছোট হয়ে আসবে। আর কাঁধ আমরা বের করব এই মাথার সাইজের, তিনটা মাথা দিব আমরা, দেন এখানে কাঁধ নামবে। এটা ক্লিয়ার? বডিটা কি বোঝাতে পারছি এখন, বডিটা কেমন হবে? জি ভাইয়া। আচ্ছা, আনুমানিক 3 মাথা দিলে 3 বা 3.5, 3.5 অংশ পর্যন্ত আমরা কি আনবো, আমাদের মাথা থেকে কোমর পর্যন্ত আসবে। ওই 7 মাথা, 7.5 মাথা, 8 মাথার ফিগার যখন ছেলে মেয়ে আর্ট করতে যাব, তখন আমরা যদি 3 বা 3.5 যাই, তাহলে আমাদের কি আসবে, কোমর চলে আসবে। বুঝতে পারছি? তারপর থেকে যা হবে সব পায়ের অংশ। 3ও হতে পারে, 3.5ও হতে পারে, বা 3.5-এর কমও হতে পারে। এটা কি বুঝছো নাকি বুঝো নাই বলো? কেউ যে বুঝো নাই সে অ্যান্সার করো, অ্যান্সার বলে সে কোশ্চেন করো। বলো কে বুঝো নাই। ভাইয়া কাদের মাপ? তোমার কথা বোঝা যায়নি, আবার বলো। আমি এটা খেয়াল করি নাই, একটু যদি আবার বলতেন। তোমার কোশ্চেন বুঝি নাই, আবার বলো, শোনা যায় নাই, নেটওয়ার্ক সমস্যা। আমি বলছি যে কাঁধের মাপ যে বললেন না 3টা মাথা, এখানে কি শুধু 3টা মাথার কথা বলছিলেন নাকি 3.5টাও বলছিলেন? কাঁধ 3টা, আর লম্বায় বলছি 3.5 বা আচ্ছা 3। লম্বায় বলছি 3.5 বা আচ্ছা 3, ভাই, কাঁধে নাকি ডিরেক্ট 3টাই। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, আর আর কেউ
সমস্যা? ভাইয়া কাঁধের মাপটা ওই যে হচ্ছে 3টা মাথা নেওয়ার পরে যদি মনে হয় একটু বড় মনে হচ্ছে তখন একটু কমাই নেওয়া যাবে না? মানে আড়াইয়ের মতো? যাবে। তো আর্ট যা মাপ বললাম এটা পুরো প্রথম থেকে শুরু করে যা মাপ বলছি কোনোটাই একুরেট বা ইঞ্চি খাতা কলম কাটা কম্পাস দিয়ে মাপ না, এটা জাস্ট আনুমানিক মাপ। পুরা মাপগুলার প্রথম থেকে যতগুলা মাপ বলে আসছি সবগুলার একটু কম বেশি হতে পারে, স্বাভাবিক। কমও হতে পারে, বেশি হতে পারে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, বুঝতে পারছি। এরকমের ভিতরে থাকলে সবগুলা বেস্ট মনে হবে ফিগারের পার্ট। ভাইয়া হ্যাঁ বল। উম, ওই ফিগারটা যদি একটু বাঁকানো থাকে তাহলে তো আস্তে আস্তে কমবে ওইটা, তাই না? না না, কমবে না। মানে কোনটা কমবে, কোমর না কাঁধ? কাত কাত। বাঁকানো বলতে ওয়েট দেখি বাঁকানো ফিগার এখানে আছে নাকি। মানে সাইডে তাকায় আছে এরকম। এগুলা এগুলা হ্যাঁ ভাই, এগুলো দেখালে হয়। এগুলা এগুলার এই মাপের অনুযায়ী কি হবে জানো, এক সাইড হয়ে থাকলে একদম সমান হবে, একদম সমান। ভাইয়া ওই আপনার পেজটা দেখা যাইতেছে না, একটু আচ্ছা নিচে এরকম নামাই দিলে। ঠিক এক আছে। সাইড হয়ে থাকলে, এক সাইড হয়ে থাকলে এরকম পুরো সমান হবে। যদি সে ভুঁড়িয়ালি হয় তাহলে ভুঁড়ি থাকবে, এই আর কি। যদি ভুঁড়িওয়ালা হয় তাহলে ভুঁড়িটা বের হবে। সমান এই বলতে সমান বলতে কাঁধ থেকে এটা যতটুকু দেখা যাচ্ছে, যেমন এই কাঁধ, ওখানেও কাঁধ দেখা যাচ্ছে, এটা যতটুকু, এই যে যতটুকু নিচেও ততটুকু পুরো সমান থাকবে। এই যে এখানে মাথা, আর এই মাথাটা, এই যে মাথা এখানে, আর এখান থেকে বাকি আদার্স অংশ। মানে হচ্ছে গিয়ে তাহলে কোমরে আর কমবে না, ওইটা সমানই থাকবে। সমানই থাকবে এটা। আচ্ছা এখন আবার বলি, যদি কাঁধ যদি এক সাইড হয়ে থাকে তাহলে কি, যে কাঁধ সামনে থাকবে সে কাঁধ বড় দেখা যাবে, আর পিছনটা এটার অর্ধেক হবে, ঠিক আছে? যদি যেহেতু এপাশ হয়ে আছে তাহলে কি পিছন সাইডের কাঁধটা অর্ধেক হবে, সামনেরটার থেকে পিছনটা অর্ধেক হবে। তো যদি এ সাইড হয়ে থাকে তাহলে এই দিকের কাঠটা তখন ছোট হতো আর সামনের কাঠটা বড় হতো, মানে অরিজিনাল সবসময় সামনে যেটা থাকবে সেটা বড় হবে, পিছনে যা ছোট হয়ে যাবে। তো এই যে সবাই কি করো, এক সাইড হয়ে থাকলেও দুইটা কাঁধ এক সমান করো। এখানে কি এক সমান দেখা যাচ্ছে দুইটা কাঁধ? এটা কাঁধ আসতেছে এখান পর্যন্ত, তাই না? এটা জি। আসতেছে কতটুকু, অর্ধেক। এটাও মনে রাখবা, এক সাইড হয়ে থাকলে সামনটা বড় হবে, পিছনটা তার অর্ধেক হবে, ঠিক আছে? এটা বুঝো নাই কেউ, এমন কেউ আছো? আচ্ছা নাই। আবার আমরা আসি পায়ের পার্সপেক্টিভ। যেমন এই পায়ের পার্সপেক্টিভ আছে, কেমন পার্সপেক্টিভ? এই যে এটা এক গতিতে গেছে, দেখো এই যে এক গতিতে যায় নাই, এক গতিতে গেছে কিনা দেখো, গেছে না? আরে এই যে এই যে এইটা এক গতিতে গেছে, সেম গোড়ালিটাও এক গতিতে গেছে, এই পার্সপেক্টিভ। বুঝাতে পারছি? ফিগারের পার্সপেক্টিভ দেখো, মেইন দেখো, হাঁটু দেখো এক গতিতে গেছে, এগুলা যেভাবে গেছে হাঁটু এইভাবে গেছে, ঠিক আছে? এই যে এই যে কোনা দেখো, এক লাইন, এক লাইন না? কেউ আছো বুঝো নাই এটা? এই যে পার্সপেক্টিভ দেখো, একভাবে গেছে না গোড়ালি দুটা? হ্যালো? হ্যাঁ ভাই, ওরা কেউ রেসপন্স করতেছে না। সেম এটাও দেখো, এই যে একভাবে গেছে, এটা হচ্ছে পায়ের পার্সপেক্টিভ। সেম এইটাই যদি আমি হাঁটুতে আনি, এই হাঁটুটাও এক গতিতে গেছে। তো এরকম পা এক সাইড হয়ে থাকলে পায়ের পার্সপেক্টিভ দেখবা, এই যেটাও পায়ের পার্সপেক্টিভ এক গতিতে গেছে, এই যে এটার পায়ের পার্সপেক্টিভ এক গতিতে গেছে। এই হচ্ছে বিষয়। তো এখন বডি পার্টস সম্পর্কে আর কার কার কি মাপ জানার আছে, বোঝার আছে, বোঝো নাই, থাকলে আমাকে
ফিগারের বডি পার্ট সম্পর্কে কোনো সমস্যা থাকলে সেটা আগে বলো। ভাইয়া কাঁধটা মাপতে সমস্যা হয় যদি একটু বাঁকায় থাকে। বাঁকায় থাকে বলতে বাঁকায় থাকলে যে মানে কাঠটা কি- সামনে থাকবে হ্যাঁ। সেটা যতটুকু হবে তার অর্ধেক ওই কাঠটা হবে। এটা সামনে আছে তার মানে এটার অর্ধেক হবে এইটা। বুঝেছো এখন? জি। আচ্ছা, আর কারো সমস্যা? আর কেউ? হ্যালো সঞ্জিদা, তোমার সমস্যা নাই কোনো? এই সঞ্জিদা কিন্তু আমার কথা শুনতেছে কিন্তু চুপ করে আছে, তাই না? আচ্ছা দেখো তো সাদিয়া নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। ভাইয়া আছি তো। তাহলে আমি যে তোমার নাম ধরে ডাকতেছি তারপরেও তুমি রেসপন্স করতেছো না, তাহলে এটা কি বেয়াদবি না? না ভাইয়া আমি তো শুনতেছি না, এখন মিউট, এখন আসলাম। তাহলে এতক্ষণ কি আকাশে ছিলা? এই কাজটা করবা না নেক্সট টাইম থেকে, ঠিক আছে? আচ্ছা, বডির পার্টস পুরো ফিগারে আর কার কোনো মাপ বুঝতে বা কেমন হবে কোনো কোশ্চেন থাকলে করো, দ্রুত দ্রুত করো, 1 মিনিট সময়। আচ্ছা ভাইয়া, এরকম অ্যাজাম্পশন করে মাপলে পারে ছবিটা যেরকম থাকবে ওটার সাথে কি 80 থেকে 90% মিলে যাবে, নাকি ছবিটার সাথে আবার মেপে মেপে দেখতে হবে যে ঠিক আছে নাকি? ছবির সঙ্গে মেপে 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 করবা, আমি যা মাপ নিছি সেটাও মেনটেন করে মাপগুলো করবা। আচ্ছা বলো, এখন দ্রুত বলো, কার ফিগার পার্ট সম্পর্কে কার কার কি সমস্যা? আচ্ছা, কারো সমস্যা নাই। এখন বলো, টোটালি আর্ট নিয়ে কার কি সমস্যা হচ্ছে না হচ্ছে একটু শেয়ার করতে পারো, আমাকে বলতে পারো ভালো মন্দ। ভাইয়া ফ্রন্ট ভিউ ফিগার গুলো, ওটা কি ফিগার? ফ্রন্ট ভিউতে যেগুলো আছে একদম তারপরে সামনে, সেটার কি সমস্যা? ওইটার ইয়েটা বুঝতেছি না, ওটা ভালো হচ্ছে না। মানে এটা বলতে কি, এটা বুঝতেছো না? কুইক ড্রয়িংটাই হচ্ছে না ওটার আমার। দাঁড়ানো ফিগার গুলো যেগুলো আছে, ফ্রন্ট ভিউ মানে সামনের ফিগার, বেঁকানো ফিগার, পিছন ফিগার, এগুলো কোনো আসলে কোনোটাই কোনো মানে না, এমন হবে কোনোটাই কোনো কিন্তু ইম্পর্টেন্ট, তাকানো সামনে। কোনোটাই কোনো ইম্পর্টেন্ট না। পারবে ভাই তুমি আমার সব পারবে। আমার বলো। হচ্ছে যে চোখ চোখ আর হাতের আঙ্গুল এইগুলো। বুঝি না। বলতেছি যে আমার হচ্ছে যে মুখের ভেতরে চোখের অংশটা, নাক আর হাতের আঙ্গুলগুলো, এইগুলো সমস্যা। এগুলো কি? ভাইয়া আমার এগুলো করতে পারতেছি না। আরে একজনের কথা শুনতেই পারলাম না, তার মাঝে আরেকজন বলে ফেললাম। আচ্ছা, ছেলে মানুষ যে বললা, পাপ্পু তুমি বলো কি বললা। বলতেছি যে হচ্ছে চোখের এর অংশটুকু আর ওই যে হাতের আঙ্গুল যেটা আছে, নাক, এইগুলো মানে হচ্ছে না। হাতের আঙ্গুল থেকে আবার নাক, মানে মানে চোখ, নাক আর হাতের আঙ্গুল, এই তিনটা? হ্যাঁ, এই আচ্ছা, তিনটা। তারপরে আর কে কি বললা? ভাইয়া পরীক্ষার সময় থাকবে যে 2 কোণ, ওইটা কিভাবে করব
দেখাই দেন। যা আছে তার 2 গুণ হবে। এটাই আর ওইটা এই কিছু না। জিনিসটা বুঝি না, যা আছে 2 গুণ কিভাবে দিব? ওটা এই জিনিসটা বোঝো না, এই যে এইটা মনে করো এইটা আছে, এটাকে 2 গুণ করতে বলছে। তো এটা যদি 8 হয়, তো ম্যাথ মনে হয় খুব কম পড়ো। এটা যদি এই হয়, এটা ডাবল করবা, তাহলে 2 গুণ এই যে এখান থেকে আসতেছে। এই ওইখান এটাকে থেকে 8 মাথা নিব এইভাবে। মানে এইটা যদি বলে 2 গুণ করতে, এটা যা আছে এতটুকু, এটাকে আবার ডাবল করবা, এই যে 2 গুণ। ঠিক আছে? ঠিক আছে, এটাকে এই ডাবল মাপটার করলেই 2 মধ্যেই গুণ বের হবে। 8টা মাথা দিলেই হবে। হ্যাঁ এই মাপটার মধ্যে 8 মাথা দিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ 8 মাথা করবা। হ্যাঁ ঠিক যে 2 গুণ বলছে দেখি একদম 2 গুণ ইকুয়ালেট হতে হবে তা না, এর থেকে চাইলে আরো একটু বড় করবা। কাজ যত বড় হবে তত তত মার্ক বেশি পাবা। বারবার বলতেছি, কাজ যত বড় হবে মার্ক তত বেশি পাবা। কাজ যত বড় হবে মার্ক তত বেশি হবে। কাজ যত ছোট হবে মার্ক তত কমে আসবে। ঠিক আছে? আছে ভাইয়া। আচ্ছা, তারপরে আসি আমরা কম্পোজিশন। কম্পোজিশন আমি কি এর আগেও বুঝাইছি, আবারও বোঝাচ্ছি। এই যে ধরলাম খাতাটা এটাই পুরো খাতা, পরীক্ষার খাতা। এখন অনেকে বলতে পারো যে ভাই এর থেকে বড় দিবে কিনা, অনেকের কোশ্চেন জাগছে আমি জানি, যেটা করতে করো আমাকে মানে নর্মালি, যে ভাই এটাই কি খাতা হবে না এর থেকে বড় হবে। তো পরীক্ষার খাতা যেরকমই হোক না কেন, ধরো এটা এক্স, এটা পরীক্ষার খাতা, এক্স ওয়াই জেড দিয়ে তো 9 10 8 তো ম্যাথ করছো, করো নাই? আমরা মনে করি, আমি কি বোঝাতে পারছি? যে আমরা মনে করি খাতাটা আমাদের এতটুকু পরীক্ষার, যদি এতটুকু হয় তাহলে এই এতটুকুর ভিতরে আমাকে ফিগার বলো, যাই আর্ট করতে বলো না কেন, ফিগার, সাবজেক্ট, হাতি, গরু, ছাগল, মুরগি, যা আছে না কেন, যাই আর্ট করতে বলুক না কেন, ফিগারের ভিতরে টেবিল, চেয়ার, মুখ যা আছে না কেন, ফিগারটা যদি সামন ভিউ হয়, মানে সামন থেকে দেখা যাচ্ছে, এক সাইড নয়, সামন যদি দেখা যায়, তাহলে এটা চতুর্দিকে সমান জায়গা রাখবো, চতুর্দিকে সমান জায়গা রাখবো। ভাই এটা এতটুকু মার্জিন করে বুঝাইতে জায়গা পারো? রাখার জন্য কি আমার দাগ কাটতে হবে? আহারে কিচ্ছু শুনলাম না। জায়গা রাখার জন্য কি এরকম দাগ দিতে হবে? আচ্ছা, আরেকজন কি বললা? ওই একই প্রশ্ন ভাই, মার্জিন করে নিব হাত দিয়ে নাকি? আমি যেহেতু বলেছি সব থেকে বড় আর্ট করার জন্য, তো ট্রাই করবা অনেক ছোট জায়গা রাখার, চারপাশে অনেক ছোট। এই খাতাটা যদি এরকম হয়, অনেক ছোট জায়গা মেপে নিবা। আমরা জায়গা যেহেতু রাখবো বুঝতে পারছি, কিন্তু দাগটা দিব কিনা? হ্যাঁ হ্যাঁ দাগ হালকা করে দিবা। এই দাগ আবার এই জন্য বর্ডার দেওয়া যাবে না এইভাবে, জাস্ট মানে তুমিও মানে যেন একটু বোঝো, বুঝাই দেওয়ার জন্য যে চারদিকে সমান মাপ আছে আর কি। বুঝায় না, তোমার ব্রেন যেন ক্যাপচার করে যে এর বাইরে যাওয়া যাচ্ছে না, এটার জন্য। আচ্ছা ঠিক আছে। এটা যখন হালকা করে যখন দিবা, তখন স্যারও বুঝবে যে তুমি আসলে মানে ম্যাগনেট, তো মেপে নিছো। দেন মাপার পরে এটা এই জন্য ডার্ক করা যাবে না, এই জন্য বারবার ভাইয়া ঘষছে দেখি খাতায় বারবার যা ঘষা ঘষা যাবে না, এটা কিন্তু আর্টের কোনো অংশ না। জাস্ট এটা একটা লাইন টেনে করে নিতে পারো, একটা লাইন, 2টা লাইন। আমি তুমি এখন তোমাদের যেন দেখতে সুবিধা হয় এই জন্য ডার্ক করতেছি আমি। এই যে চতুর্দিকে সমান, চতুর্দিকে সমান জায়গা রাখার পরে যেন ফিগারটা যেন এই চতুর্দিকেই যেন হয়, এর বাহিরেও যেন না হয়, এর কমেও, ওই বাম দিক থেকে বাম দিক থেকে যেন এর বাহিরেও না যায়, এর কমও না হয়, ডান দিক থেকে যেন এর বাহিরেও না যায়, এর কমও যেন না হয়, উপর থেকে যেন এর উপরেও না যায়, নিচেও যেন কম না হয়, সেম নিচেও, এতটুকুর ভিতরেই যেন কাজটা হয়। এখন বলতে পারো অনেকে যে ভাই এতটুকুর ভিতরে যদি কাজটা না হয় তাহলে কি করবা, কাজটাকে ছিঁড়ে টেনে টেনে আনবা, টেনে এনে কাজটা এতটুকু করবা। এটার উত্তর এইটা, যে যে বলবা যে ভাইয়া যদি এতটুকু ভিতরে কাজ না হয়, তাহলে খাতাটা ছিঁড়বা, ছিঁড়ে একটু এদিক চাপাই দিবা, একটু এদিক চাপাই দিবা, তাহলে কেমন হবে? হ্যাঁ সেই ভাইয়া সেই হবে। এখন ফিগারটা তো চ্যাপ্টা, তো অবশ্যই একটা ফিগার আর্ট করতে গেলে তো আরো ছোট হবেই, স্বাভাবিক। তখন দুই দিকে তো জায়গা অনেক বড় হবে, ফিগারটা চ্যাপ্টায় তো আর এত দূর আনা যাচ্ছে না, তার মানে এদিকে শর্ট হবে, স্বাভাবিক। শর্ট হইলেও দুইটার গ্যাপ যেন সমান থাকে। বুঝাতে পারছি?
নাকি ফিগারটা তো আর এত বড় করা যাচ্ছে না, পেটটা তো এত বড় দেওয়া যাচ্ছে না, তাই না? তো যদি এতদিকে না আসে, যদি একটাই ফিগার থাকে তখন কিন্তু পুরোটা আসবে, আর যদি সোজা ফিগার থাকে সামন ভিউ, তাহলে কিন্তু একদম দুই সাইডে সমানভাবে মাপে মাপে করবা। দেখা গেল ফার্স্ট লেয়ারটা তোমার সমান হইলো না, সেকেন্ড লেয়ারে ফার্স্ট লেয়ারটা তোমার এইদিকে চেপে গেছে, তো সেকেন্ড লেয়ারে তুমি একটু 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 করে চাপাই নিয়ে আসলা, একটু একটু করে চাপাই নিয়ে আসলা, যেভাবে আমি আমার ভুলগুলাকে যেভাবে ইয়া করে আনি, দেখো নাই যে ভুলগুলা কিভাবে কিভাবে সরাই আনি না মিশাই দিয়ে। হ্যাঁ, আর বুঝতে পারছি। আগামীকাল থেকে পেন্সিল আর সরি রাবার, টোটালি রাবারটাকে লকডাউন করে দাও, যেন মনে করো শেখ হাসিনা লকডাউন দিয়ে দিছে রাবারটাকে, তো রাবারটা ইউজ করিও না। যে রাবার ইউজ করবা না, খুবই কম ইউজ করবা, রে আর একটা ফিগার আর্ট করতেছো দুইবার বা একবার রাবার ইউজ করতেছো, তার শুধু ঢাবিতে চান্স হবে। আর যার রাবার ইউজ ছাড়া হচ্ছে না, চলতেছে না, তার ঢাবি হবে না, এটা ক্লিয়ার কথা। রাবারটা ইউজ করা কমায় আনো, কারণ আমি তোমার সঙ্গে থাকতেছি না যে আমি দেখতে পারবো, খাতা দেখলে বুঝতে পারবো কয়বার ঘুরছো, কিন্তু রাবারটাকে টোটালি লকডাউন ফেলাই দাও আজকে থেকে, যে রাবার ইউজ করলে করোনা হয়ে যাবে। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। বলো। জি ভাইয়া, মানে আর্ট করার টাইমে, ড্র করার টাইমে যে মানে হাতের মধ্যে লাইগা অনেক সময় স্কেচের মতো আর কি হইয়া যায়, মানে নিচ পেন্সিলটা, ওটা ওইটা আর করা কি যাবে না। কিভাবে মানে কমানো যায়, মানে কিভাবে এটা ঠিক করা যায়? এই যে আমরা হাতের সময় এইটা আমাদের লাগে সবসময় সব থেকে বেশি, তো এইটাকে এই পার্টটাকে লাগানোর ট্রাই করবো না, এই আঙ্গুলটার উপর সীমাবদ্ধ রাখবে, এই আঙ্গুল আর এইটা, এই যে আমি এইভাবেই আর্ট করি, এইভাবেই আমি আর্ট করি, এইটাকে যখন এইভাবে ঘষবা তখন এখানে এইটা যখন লেগে রং হবেই, তো এইটাকে এই যে এই পার্টসটার উপর রেখার ট্রাই করবা একান্তই। আমি জানি না ভাইয়া, ঢাবি। কালোটা যদি না সাপোর্ট না নেই তাহলে তো লাইন গুলো একদম পারফেক্ট হচ্ছে না, লাইন গুলো একটু বাঁকা বাঁকা হয়। আমার কিভাবে হচ্ছে? এই লাইন না ভাইয়া, তাহলে ফিগার বা অ্যানাটমি করতে লাস্ট যে লাইনটা, ফিনিশিং লাইনের কথা বলতেছি। ডিটেলস লাইন ট্রাই করবো যেন প্রেশার না পড়ে, আর প্রেশার যদি পড়েও ওই জায়গাটা ট্রাই রাখবে যেন ঘষাঘষি এইভাবে যেন না হয়, ঘষো না, এবার ঘষে ঘষে যেন না হয়, একটু গ্যাপ রেখে টানবা, একটু গ্যাপ রেখে টানবা, এই যে একটু গ্যাপ রেখে টানবা, একটু গ্যাপ রেখে টানবা, একটু গ্যাপ রেখে টানবা। এই যে আমার এক জায়গাতেও লাগতেছে না, আমি যেদিকে টানি না কোনো পেন্সিল, একটু এক জায়গাতেও লাগতেছে না, এক জায়গাতেও লাগতেছে না, এক জায়গাতেও লাগতেছে না। তো একটু গ্যাপ রেখে, একটু গ্যাপ রেখে এইটা লাগাবা না কম। আর একান্তই আমি জানি না, কারণ আমি ঢাবিতে পরীক্ষা দেই নেই, ঢাবিতে আমি মানে পরীক্ষা দিইনি বলতে ঢাবিতে আমি আর্ট পরীক্ষা মতো যাইতে পারিনি, এমসিকিউ আমি ইয়া হয়ে আসছি, জানি না ইউজ করতে দেয় কিনা। নিউজ প্রিন্ট বা যে কোশ্চেনটা দিবে, যদি নিউজ প্রিন্ট ইউজ করতে না দেয়, একটা ট্রিক্স শিখাই দেই, যে কোশ্চেনটা পাবা, কোশ্চেন তো অবশ্যই এটা দিবে, তো ট্রাই করবা। এটা ধরো কোশ্চেন, তাদের খুব ছেঁড়া বেড়া হয়ে যায়, এটা 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 কোশ্চেন, এই কোশ্চেনটা দিয়ে কাজ করার, ঠিক আছে? শিখাই দিয়েছি ট্রিক্স, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। কোশ্চেনটা ফেলাবা এখানে, কোশ্চেনটা তো স্যার কেড়ে নিতে পারবেন, যদি একান্তই সাদা কাগজ ইউজ করতে না দেয় বা নিয়ে যাওয়ার পরে যদি স্যাররা বলে যে এটা সরায় দাও, কোনো কিছু বলার দরকার নেই, কোশ্চেনটাকে ইউজ করবা, হয়তো বা এমসিকিউ কোশ্চেন ইউজ করবা বা আর্টের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাকে ইউজ করবা। হাতের কাছে যা থাকবে তাই দিয়েই সবকিছু করা যায়, বুঝাতে পারছি? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এই কোশ্চেনটাকে ইউজ করলে তখন আর ছেঁড়া বেড়া হবে না, লাইন হবে না, যাই কাজ করো না কেন কোশ্চেনটা দিয়ে করবা, তখন স্যারও বুঝবে যে তুমি আসলে মানে জিনিস তোমাকে দরকার। তো কি, ওই যখন পরীক্ষা হয় না, ম্যাক্সিমাম অনেক স্যাররা কিন্তু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে, সবাই কিন্তু চারুকলারই থাকবে, তখনই কিন্তু অনেকে বুঝে যায় যে কার চান্স হবে কার চান্স হবে না হবে, এরকম বিষয়টা। তো অতএব এইভাবে কাজ করবে, তাহলে আর ছেঁড়া বেড়া হবে না। আর খাতার বিষয়টা বলি, খাতায় যত পরীক্ষার খাতায় যত রাবার যত কম ইউজ করবা, মার্ক তত বাড়বে, আর রাবার যত বেশি ইউজ হবে মার্ক তত কমে আসবে, ঠিক আছে? আর খাতা যে পার্টটা আর্ট শুরু করার আগে যদি দেখো খাতা নিচ্ছ, এগুলো আমি এখনো বলতেছি, পরীক্ষার আগে আবারও বলবো, যেহেতু আজকে কথাই বলা হচ্ছে, অবশ্যই খাতা থাকবে সুন্দর,
কোনো ছেঁড়া বেড়া দাগ যেন না থাকে, কোনো ময়লা যেন না থাকে, খাতা থাকবে পরিষ্কার একদম, কোনো জায়গা যেন ছিঁড়ে না যায়। যদি খাতা নেওয়ার সঙ্গে সঙ্গে খাতা চেক করে নিবা যে খাতাতে কোনো এক্সপোর্ট বা দাগ আছে কিনা, সঙ্গে সঙ্গে চেঞ্জ করাই নিবা স্যারকে বলে। পরীক্ষার পর কিন্তু আর্ট শুরু করার পর চেঞ্জ করাই দিবে না। তো খাতা যেন ভাইয়া পরিষ্কার থাকে। খাতা কি আমাদেরকে নিয়ে যাইতে হবে? না না, ওখান থেকেই দিবে। তো খাতা অবশ্যই পরিষ্কার খাতা নিবা, আর অবশ্যই খাতা যেন ময়লা কম, যত ময়লা কম হবে তত মার্ক বাড়বে, যত ময়লা বেশি হবে তত মার্ক কমবে। ঠিক আছে? ভাইয়া গ্রামারে কেমন মার্কস পাইলে পারে সেফ জোন? কিসের গ্রামার? মানে আর কি যে মানে এমসিকিউ পার্টটা 40 মার্কস। 20। গ্রামার বলতে বুঝাইছি যে মানে মানে ফিগারের যেটা হচ্ছে স্ট্রাকচারটা। টোটালি একটা ফিগারে অনেক কিছুতে মার্ক আছে। লাইন ড্রয়িং, মাথায়, হাতের পার্টস, পায়ের পার্টস, বডির পার্টস, কম্পোজিশনে, তারপর হচ্ছে যে তুমি ফিগারটা তোমার আসলে ফিগারটার মেজারমেন্ট ঠিক আছে কি, হাতটাকে হাত মনে হচ্ছে কিনা, বডিটাকে বডি মনে হচ্ছে কিনা, এরকম বিভিন্ন জায়গায় মিলে মার্ক আছে। কোন মার্ক কি এত কিছু জানার দরকার নেই, সবকিছু মানে যা যা দরকার সবকিছু আমি বলছি, এর বাইরে আর কিচ্ছু নেই, এগুলো সব ঠিক রাখতে হবে। তা আমার মনে হয় না যে তোমরা সব ঠিক রাখতে পারবা। আচ্ছা, এখন আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমরা একটা কুইক ড্রয়িং দেখবো। একজন কুইক ড্রয়িং দেখতে চাইছিল, দাঁড়ানোর সামনের ফন্ট। কারো কোশ্চেন থাকলে করতে পারো। আমি ফার্স্ট লেয়ারটা কি করবো, যখন নামাবো ওই ফার্স্ট লেয়ারেই আমি ফিগারের পুরো অংশটা নামাবো। আজকে যে চাকরিটা নিয়ে জবটা নিয়ে আমি কথা বলবো তার বিশেষ ঠিক আছে 5টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং মিউট স্বাগত করো, আমাদের মিউট করো, কার যেন মানে কে যেন ক্লাসও করতেছে আবার কার যেন বক্তব্যও শুনছে। কিরকম স্টুডেন্ট ভাই! পাশ থেকে শুনতেছে ভাই, আমি না। এই যে পুরো ফিগারটা আমি প্রথম লেয়ারে একদম পুরো ফিগারটাকে আমি ধরার ট্রাই করছি। আমি যদি সেকেন্ড লেয়ারে যাই, আমি একটু ডার্ক পেন্সিল নেব। এই যে এটা কানের অংশ, বক্স। এই যে এটা গলা, বক্স। বক্স। এই যদি হাড়টাকে ধরি, বক্স, বক্স। ভাই মাপ টাপ তো কিছুই নিচ্ছেন না, কেমনে কি আঁকতেছেন?
এই যে বক্সে এখন তৃতীয় লেয়ারে আমি হালকাভাবে ডিটেলস যাব, কোনটা কি তৃতীয় লেয়ারে আমি এবার ডিটেলস যাব। তো আমি যদি মাপের কথা বললাম, আমি যদি মাপি 2 3 4 5 6 7, 7 মাথা কি বের হইছে? এটা এই দক্ষতাটা কখন হবে? 1 2 3 4 5 6 7। এই দক্ষতা তখনই অর্জন হবে যখন তোমার অনেক ফিগার আর্ট করা হয়ে যাবে, মিনিমাম 600 700 1 1500 ফিগার। তখন তোমার মাথায় বলে দিবে কোন পার্টস কিরকম হবে। ঠিক আছে? Then এটাকে যদি আমি আবার অভালে করি, এটাকে যদি আমি অভাল দিয়ে করি আবার, বা এক হাতের আর একটু নিচে নামবে। এই যে আমি সবসময় একটা জিনিস লক্ষ্য রাখছি, এই পায়ের গোড়ালির উপরে পা চলে গেছে, তার মানে আমি গোড়ালির উপরেই পা রাখবো, তারপরে এই পা শুরু হবে। বিষয়টা হচ্ছে এমন। আবার যদি আমি হাতে যদি আনি, ভাইয়া বক্স না ওভাল কোনটা দিয়ে মানে যদি ফার্স্টে এই ফিগার ড্রটা করি তাহলে ভালো হয়, মানে সরি অ্যানাটমিটা করলে? তোমার কাজ করতে করতে তুমি এত এই কয়দিন প্র্যাকটিস করতে করতে তোমার কাছে যেটা মনে হবে যেটা তুমি বেশি পারদর্শী সেটা। তাই এক একজনের এক এক রকম হবে, সবার ক্ষেত্রে সবার সেম হবে না। বুঝাতে পারছি? জি ভাইয়া। তুমি তোমার তোমার মেমোরি বা তোমার মাথা বা তোমার ব্রেন যেটাতে নিচ্ছে তোমাকে সেটাই করতে হবে। আমার পরামর্শ বা কোনো কোনো ভাইয়ার পরামর্শ দিয়ে এটা কাজ করবে না, আমার কাছে এটা মনে হয়। এই যে এটাকে কি ফিগার মনে হচ্ছে না যে দাঁড়ায় আছে ফিগারটা? আমার কিন্তু 1 মিনিটের মতো মনে হয় লাগছে, 1 2 মিনিট। 2 3 4 5 6 এই 7 সামথিং চলে আসছে, মে ফিগার 7ই আসছে। এটা কোনো জাদু না, এটা কাজ করতে করতে হয়ে গেছে। আমি কিন্তু একবারও মাপি নেই। ঠিক আছে? কেউ বলতে পারবো আমি একবারও কাজ করার আগে মাপি নেই? এটা কাজের উপর ডিপেন্ড করতেছে। এই যে ভাই এখন আমি তুমি যখন বাসায় প্র্যাকটিস করবো আমি বুঝবো কেমনে যে আমার হচ্ছে? তুমি কাজ করবা, এখন তোমাকে প্রথম প্রথম তোমাকে তো এখন 7 মাথা 8 মাথা মানে ভাগ ভাগ করে নিয়ে তো করতে হবে। এই জুতা, এই যে জুতা, এই যে ভাঁজ, এই যে ভাঁজ দেখো, এই যে আবার এদিকে ঢেউ, এই যে ঢেউ হয়ে ছোট হয়ে আসলো। যে এদিকে অনেক কিছু দেখা যাচ্ছে না, জামা না ধরি। Then এইভাবে করতে হবে, এইভাবে আস্তে আস্তে কুইক ড্রয়িং করতে হবে। ডিটেলস যত ভাগে ভাগে যাবা তত ফিগারের মানে সরি তত পার্টস গুলার ডিটেলস দেখাবা। যত ভেঙে ভেঙে করবো তত ফিগারের পার্টস গুলো ভেঙে ভেঙে দেখাইতে হবে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? যদি ক্যাপটাকে ধরো, এই ক্যাপ, এইখান থেকে ক্যাপ হলে ভালো হয়। এই যেটা মাথা, ঠিক আছে? ক্লিয়ার এখন? এইভাবে হচ্ছে কি পেন্সিলটা কুইক ড্রয়িংটা করার কারণও হচ্ছে মানুষটার জন্য মেজারমেন্ট ঠিক হয়। অ্যানাটমিটা করার কারণটা হচ্ছে মানুষের জন্য মেজারমেন্ট ঠিক হয়। মেজারমেন্টে অনেক বেশি মাপ মানে মার্ক, যেটাতে মার্কটা মানুষটাকে যেন মানুষ মনে হয়, এলিয়েন যেন মনে না হয়। আচ্ছা, আর কারো অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে ক্লাস, আর কারো কি সমস্যা? সমস্যা তো শেষ হবে না কখনো, এটা জানি।
বলো। ডিটেইল করতে পারি না, দেখলে ডিটেইল করতে গেলে ময়লা ময়লা লাগে। আগে ডিটেল শেখার দরকার নেই, আগে মানুষকে মানুষ আনা শেখো, তারপর ডিটেল। যখন তোমার ডিটেল শেখা হয়ে যাবে, সরি, মানুষকে যখন মানুষ আনা শেখা হয়ে যাবে, তারপর তুমি ডিটেল করবা। পরীক্ষায় ডিটেলের ওপর কোনো মার্কে নেই। তো আগে মানুষকে মানুষ আনা শেখো। আচ্ছা, পরীক্ষার মনে হয় ছিল আমাদের 11টার দিক, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা বলো, এখন আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমার কাছে একটা রাবার আছে পেন্সিলের মতো, ওটা কি ইউজ করতে দিবেন? জানি না আমি। রাবারের লকডাউন দিয়ে দিছে না? লকডাউনে কি কেউ বসেছিল নাকি? যার দরকার ছিল সে ঠিকই পেয়ে গেছে। হ্যাঁ, পাপ্পু বললো লকডাউন দিয়ে দিছে রাবারে, তো আমি বললাম যে লকডাউনে তো ভাইয়া যার দরকার ছিল সে ঠিকই চুরি চামারি করে বের হয়েছিল, মানে বাড়ি থেকে বা বাইরে গেছে। ওই যে যখন চুরি চামারি করে ঠিকই তার জীবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আউট হয়ে যাবে। আমার তো কিছু নেই ভাই, আমাকে তো টাকা দিয়েই দিছো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ভাইয়াটা সিয়াম ভাইয়া বললো যে ইউজ করা যায়, কিন্তু একটু বকা দেয়, বেশি ইউজ করা যায় না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তোমাদের টার্গেট থাকবে হাই, তোমাদের টার্গেটে থাকে চুসরামি করা বা নুসরা বা হচ্ছে কি চুরি চামারি করা। এটা কেন ভাই? তোমাদের টার্গেট থাকবে এইটা যে ভাই আমি সর্বোচ্চ কত মার্ক তুলবো। তোমাদের টার্গেট এটা কেন থাকে যে আমি সর্বনিম্ন কত তুলবো? এটা একটু বলতে পারবা কেউ? ভাইয়া সর্বোচ্চ তুলতে তো রাবার ইউজ করা লাগবে, না হলে কেমনে কি করব? একটু তো ভুল হয়, ওগুলো তো ক্লিয়ার করা লাগবে, না হলে তো কলম দিয়ে আঁকতে দিত, পেন্সিল দিয়ে তো আর আঁকতে দিত না। আজকে থেকে হচ্ছে টোটালি রাবার, একটা ফিগার যদি কেউ আর্ট করো বা যে কোনো সাবজেক্ট, টোটালি রাবারটাকে 3 থেকে 2 বার ইউজ করতে পারবা, এর বেশি ইউজ করবা না রাবার। ঠিক হ্যাঁ আছে? ভাইয়া 2 থেকে 3 বারই লাগে, বেশি লাগে না। তো এইভাবে কাজ করো। অ্যানাটমি কুইক ড্রয়িং যাদের 100টা করে কমপ্লিট হয়েছে তারা তারা আরো করো, যাদের হয় নাই তারা কালকের ভিতরে, টোটালি কালকের ভিতরে যদি সবাই 100টা কুইক ড্রয়িং অ্যানাটমি সাবমিট করে দিতে পারো ছবি তুলে, তাহলে ক্লাস হবে, না হলে কালকে থেকে ক্লাস অফ থাকবে। আমি আজকেই বলে দিলাম। ভাইয়া তুমি যে কয়টা পিডিএফ দিছো ওই কয়টাই করি? আমি যে পিডিএফ দিছি ওগুলা দেখার পর, বোঝার পর কুইক ড্রয়িং কেমন হতে পারে ওই রেফারেন্স খুঁজে খুঁজে বের করবা, খুঁজে খুঁজে বের করে 100টা কমপ্লিট করবা, সর্বনিম্ন 100। ওখানে 70টার মতো আছে। বাকিগুলা খুঁজে নিবা। এখন যে 100 করবা শেষ, মানে 100টা করে করবা, তাকে সেফ জোনে রাখা যাবে। আর যে ভাইয়া আমার ওই যে প্রবলেমের কথা বললাম যে মুখের ওই যে নাক টাক ওগুলো আনতে পারতেছি না, তো ওগুলা কি এখন একটু বাদ দিব, যখন শেখাবে তখন করব নাকি? হ্যাঁ হ্যাঁ, ওগুলো খুব ইজি জিনিস, ওগুলো পরে, আগে শেপ আনা শিখো। ওগুলোর ক্লাস নিব, আমিও নিব, অন্য 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 কেউ নিবে। এখন ওগুলো দেখার দরকার নেই, শেপ গুলো আসো, ওগুলো আচ্ছা দেখার ঠিক দরকার আছে। নেই। এখন সময় আছে, ওগুলো একদিন দেখাইলেই বুঝে যাবা। জাস্ট আপাতত যা পারো ট্রাই করো, নিজে নিজে, বাদ দেওয়ার দরকার নেই, নিজে নিজে যা পারো ট্রাই করো, দেখবা নিজে করতে যাও নিজের ভুল ধরতে পারবা বা শিখতে পারবা। হ্যাঁ নিজে করতেছি, কিন্তু ওই যে এই রেফারেন্স দেখলে মনে হচ্ছে এটা আবার কি এটা আবার কি এরকম লাগতেছে। বুঝতে পারছি। আচ্ছা হোক, ওটা বিষয় না। তো অনুযায়ী কাজ করো, কালকে যদি সাবমিট মানে করতে না হচ্ছে পারো, ইয়ে বডির ফিগার টিগার মানে রেফারেন্সের মতো হচ্ছে, কিন্তু ওই যে মুখটা যখন চোখ টোক দিচ্ছি না তখন একদম ডিফারেন্ট লাগতেছে, মানে মনে হচ্ছে দুইটা একদম আলাদা। লাগবে। এটা আমাদেরও পার্সোনালি, আমার কথা বলি, আমারও এখনো এমন হয়, একদম ভাইয়া হুবহু সেদিন মিলবে না। একজন ভাইয়া বলল মুখটা হুবহু না হলেও হবে, ওটা নাকি খুব একটা দরকারি না। তাহলে আমি যদি ওটাতে ফোকাস কম করে অন্যান্য কাজগুলোতে ফোকাস দিই প্রবলেম হবে? হ্যাঁ, প্রবলেম হবে। লাস্ট যেন মনে হয় যে এটা চোখ, এট লাস্ট যেন মনে হয় এটা নাক, এট লাস্ট যেন মনে হয় এটা ঠোঁট। ঠোঁটে যেন সাপ কামড় দিলে ফুলে যায়, ওরকম করা যাবে না, মিউট করো। চোখ যেমন এক চোখ বন্ধ আরেক চোখ খোলা, এমন আর্ট করলেও হবে না। নাকের একটা ফুটা আছে আর একটা ফুটা নাই, এটা আর্ট করলে হবে না। মানে যেন মনে হয় যে মানুষ,
মানুষটাকে যেন মনে না বিকৃত করা যাবে না, বিষয়টা হচ্ছে এমন, এতটুকু করতে পারলেই হবে। আচ্ছা, আমার মতো করে ট্রাই করি, তারপরে যখন ক্লাসটা নেবে তারপরে চেষ্টা করবো। তো কালকের ভিতরে আমি আবারও বলি, তোমরা বলছো 2টা করে ক্লাস নেওয়ার, আমি ট্রাই করছি 2টা করে ক্লাস নেওয়ার, আরো নিব সামনে। যদি কালকের ভিতরে সবাই যারা শুধু সাবমিট করবে তাদেরকে পার্সোনালি কল দিয়ে আমি ক্লাস নিব, বাকি ওপেন ক্লাস কিন্তু হবে না, আবারও দরকার হলে ক্লাস অফ করে দিব। কারণ ভাইয়া আমি তো আজকে জানতে পারছি আই এম নট গেটিং দ্য কনটেক্সট, যে কিসের থেকে কি দেখে আঁকবো। বুঝি না, মানে আমি আজকে তো জয়েন করছি, তো আমি বুঝতেছি না যে পিডিএফ মানে কিসের থেকে দেখে আঁকতে হবে। কি তুমি বলতেছে? আমাকে ক্লাস শেষে একটু রেস্ট নিতে দিও, আমি তো সেই অনেকক্ষণ ধরে বকতেছি পাগলের মতো, আমাকে তুমি 15-20 মিনিট পরে কল দিও, তোমার সঙ্গে বাকিগুলো, তোমার কাজ এখন এগুলা না, তুমি আমাকে 15-20 মিনিট পরে কল দিও, তোমাকে বাকিগুলো বুঝাই দিব। বা তুমি এখন আমাকে নক দিয়ে রাখো, তোমাকে আমি কিছু রেকর্ড ক্লাস পাঠাচ্ছি, সেগুলো তুমি করতে পারো। আমাকে আচ্ছা ক্লাস শেষে আমাকে নক দিও তুমি, এই ঠিক আছে? জোসেফ যেটা এইটাতে লগ দিব নাকি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে? ওই আমার ওই অ্যাডমিন পেজটাতে নক দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। জোসেফ যেটা আছে ওটাতে নক দিলেই হয়ে যাবে। ঠিক আছে। তো ওই অনুযায়ী কাজ করো সবাই, আর সমস্যা তো থাকবেই। আর ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, হাস্তা লা ভিস্তা। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো সমস্যা আছে? আপাতত আর আমার সমস্যা নাই। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করি, এখন এক্সামের লিংক দিব। সবাই ভালো থাকো, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।